Yeah, I have started the recording. So in case you guys don't know that, I have started the recording. Okay. So anyway, so Shubhadeep, should we expect anyone else, or these are the three guys? Maybe check one second. So probably today. Okay, just a minute. ওকে আই থিঙ্ক স্টার্ট করে দেওয়া দরকার। আর একজন কি দুজন আসবে তো তারা Okay, আই থিঙ্ক then লেট they can করছে get the 10 মিনিট recorded আছে। version. If the portion they have missed, they can get the recorded version, right? So let me ইয়েস ইয়েস, do the full screen. কন্টিনিউ। Yeah. Yes. So okay. So আচ্ছা, আমরা একটা রুল মেনে চলবো। সেই রুলটা হলো গিয়ে, যাদের যা কোয়েশ্চেন থাকবে তারা প্রথমে, তোমরা জানো তো, ফ্যামিলিয়ার তো কি করে মানে গুগল মিট কাজ করে, তোমরা একটু ওখানে দেখবে যেখানে তোমাদের ওই তিনটে ডট আছে, ওখানে তোমরা হ্যান্ড রেজ করতে পারবে, বা তোমাদের ওই আইকনে গিয়ে হ্যান্ড রেজ করতে পারবে। তো আমি হ্যান্ড রেজ দেখতে পেলে আমি তোমাদের কাছে যাবো, যাতে করে ফ্লোটা ডিস্টার্ব না হয়। ঠিক আছে? আর যখনই কোনো কোয়েশ্চেন আসবে তোমরা ইয়ে করতে পারো, হ্যান্ড রেজ করতে পারো, আমি ইন বিটুইন সেগুলো নিতে থাকবো। আর দ্যাটস ইট। সো আর পার্সোনালি আমি বলবো, আমি অবভিয়াসলি নোট শেয়ার করবো তোমাদেরকে, কিন্তু আমি চাইবো যে তোমরা নিজেরাও আর কি নোট নিতে থাকো সাইড বাই সাইড। ইজ ইট ক্লিয়ার? Yes, sir. লিজা? Okay. Okay, so and also one more thing, after each and every class আমরা ক্লাসে কি পড়লাম তার আমি একটা অ্যাব্রিজড ভার্সন দেব, বাট প্রত্যেকের কাছ থেকে একটা ছোট হাফ পেজ আমি মানে জিনিস এক্সপেক্ট করব নেক্সট ক্লাসের আগে, যে তোমরা কি কি শিখেছো এই ক্লাসে, অ্যান্ড তারপরেই আমি রেকর্ডেড ভার্সনটা দেবো। কারণ অবভিয়াসলি এটা ইম্পর্টেন্ট যে তোমরা মন দিয়ে শুনছো কিনা, না হলে তো এটার কোনো মানে আই ডোন্ট থিঙ্ক এটার কোনো মিনিং আছে। ওকে, সো উইথ দ্যাট let's start our session for first class. This is the first class. So first thing first, so I will try to give you the uh, essence of what is physics first. So physics কি, আমরা ফিজিক্স পড়ছি কেন, বা ফিজিক্স পড়া উচিত কেন? ফিজিক্স কিছুই না, ফিজিক্স ইজ আ স্টাডি অফ নেচার অ্যান্ড ইটস ন্যাচারাল লস, বাই সিম্পলি পুটিং। ওকে, সো physics is the study of nature and natural laws. So and ফিজিক্সে আমরা কি করি? ফিজিক্সে আমরা কোনো কোয়ান্টিটি, সেই কোয়ান্টিটির অ্যাকচুয়ালি তুমি যদি ঠিকঠাক করে তার বাংলা বলো সেটা হয় রাশি। কোনো কোয়ান্টিটিকে মেজার করি। ওকে, সেটা পজিশন হতে পারে, সেটা টাইম হতে পারে, সেটা গতিবেগ হতে পারে, স্পিড, অ্যাক্সেলারেশন, ডিসেলারেশন, হোয়াট এভার। So in physics we measure, we observe and we measure. That is physics. Okay, now for 11 I will just give something. So for first few classes we'll first start with quantity
units, dimensions, and their relations, and the next class will be of different, or in this class it depends on how much we can cover in this single class, different mathematics. So আমরা প্রথম দুটো ক্লাসের মধ্যে, মানে আমি 11 এর জন্য বলছি, সিন্স এটা 11 এর ক্লাস, প্রথম দুটো ক্লাসের মধ্যে আমরা বিভিন্ন ধরনের যে বেসিক্স স্ট্রাকচার ফিজিক্সের, সেটা যেমন ইউনিটস, ডাইমেনশনস, তাদের মধ্যে কিভাবে রিলেশনস হতে পারে, কোনগুলোকে বলবো, কি জিনিস করব, তারপর আমরা ম্যাথামেটিক্স জানবো যেগুলো আমাদের এই ফিজিক্স পড়তে গেলে কাজে লাগবে। আমরা হয়তো এখানে ডিটেলে ম্যাথামেটিক্সটা পড়বো না, তার কারণ হচ্ছে তোমরা যেমন কিছু কিছু জিনিস, ইন্টিগ্রেশন, ডিফারেন্ট কাইন্ড অফ সিরিজেস, এইগুলোর ডিটেলসে তোমরা পরে 12-এ পড়বে, বাট কিছু কিছু জিনিস যেগুলো খুব ইজি লাগবে, যেগুলো খুবই ইজি, আমি তোমাদেরকে খুব সহজে বোঝানোর চেষ্টা করবো যে সেগুলো জাস্ট কি কাজে লাগবে। তার ডিটেল থিওরি তোমরা পরে পড়বে ম্যাথামেটিক্সে। যেমন জাস্ট তোমরা ভালো করেই জানো, যেমন ছোটবেলায় যখন প্রথম যোগ শিখেছিলে তোমাদেরকে বলা হয়েছিল কি যোগের আসল নিয়ম কি, যেমন 2+3 = 5, এটার অ্যাকচুয়ালি তোমরা এর কোনো প্রুফ জানো না, এর প্রুফটা অ্যাকচুয়ালি কত পাতার জানো? গেস করো কত পাতার হতে পারে। 2+3 যে 5 হয়, এর অ্যাকচুয়াল প্রুফটা কত পাতার জানো? এনিওয়ান? স্যার অ্যাকচুয়ালি জানি না, বাট একবার উইকিপিডিয়ায় দেখছিলাম 1+1 এর একটা প্রুফ আছে, যেটা ইন্টিগ্রেশন দিয়ে অনেক কমপ্লিকেটেড ভাবে করা হয়েছে। Exactly. So you probably don't know the details of that, but you are in right track. So এইগুলো অ্যাকচুয়ালি রিয়েল অ্যানালিসিসে পড়ানো হয়, কারণ 2+3 = 5 আমাদেরকে ছোটবেলা থেকে এটা ফিড আপ করা হয়েছে, সেজন্য আমরা জানি যেটা 5, কারণ আমাদেরকে বলা হয়েছে 2-3 যোগ করা হলো, তো 2 এর পর 3, 4, 5 এরকম করে কড়ি গোনানো হয়েছিল না, তো আমরা সেজন্য জানি। বাট এটার অ্যাকচুয়ালি প্রুফ রিয়েল অ্যানালিসিসে করতে হয়, যেগুলো গ্র্যাজুয়েশনের শেষের দিকে থাকে। ইটস টু টাফ। ওকে, নাও সো okay, so am I audible? Yes, sir. Okay, so looks like I got just a minute. Okay. So and now the thing is, when তো সেজন্য তো আমরা ওই জিনিসগুলো যেমন ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন, বিভিন্ন ধরনের সিরিজ, এই জিনিসগুলো আমরা খুব সহজে শেখার চেষ্টা করব, যেগুলো আমরা বিভিন্ন প্র্যাকটিসের মাধ্যমে আয়ত্ত করে নেব। ঠিক আছে, লিজার একটু প্রবলেম হতে পারে বিকজ ও 11-এ, বাট লিজা, আই ওয়ান্ট মোস্ট অফ দ্য কোয়েশ্চেন্স ফ্রম ইউ। ওকে, ইজ ইট ক্লিয়ার? Yes, sir, it is clear. ওকে, সো আমরা ডিফারেন্ট ম্যাথামেটিক্স করে নেব যেগুলো আমাদের কাজে লাগবে, অ্যান্ড তারপর আমরা ভেক্টরস অ্যান্ড স্কেলার্স এই সম্বন্ধে জানবো। অ্যান্ড এইগুলো শেষ হওয়ার পর আমরা আমাদের সিলেবাসটাকে দুভাগে ভাগ করে নেব। একটা হচ্ছে কাইনেটিক্স, নিউটনস লস অফ মোশনস, and the different mechanics. এটা সো উইকলি আমরা দুটো করে ক্লাস করছি, তো এটা একদিন হবে, আর একদিন করে আমরা জেনারেল প্রপার্টিজ অফ ম্যাটার স্টার্ট করব, যেখানে আমরা বিভিন্ন ধরনের জেনারেল প্রপার্টিজ যেমন ভিসকসিটি, সারফেস টেনশন, ডিফারেন্ট হিট প্রপার্টিজ, এগুলো সাইড বাই সাইড শুরু করব। তার কারণ হলো আমার মনে হয় যে এইভাবে শুরু করলে যেটা হবে, এই যে জিনিসগুলো জেনারেল প্রপার্টিজ অফ ম্যাটার,
যেগুলো আই থিঙ্ক ইন্ডিপেন্ডেন্ট ফ্রম দ্য মেকানিক্স, ইন দ্য সেন্স দ্যাট এটার জন্য তোমার মেকানিক্সের রোটেশনাল মোশন শেখার দরকার নেই। তো এটা সাইড বাই সাইড চলতে থাকবে। তো একটা ক্লাস এটা হবে এবং তার বিভিন্ন রকম প্রবলেমস এইসব দেওয়া থাকবে, যাতে করে তোমরা সেগুলো এক সপ্তাহ ধরে করতে পারো। আর সিমিলারলি এটাও একটা সপ্তাহে একটা করে ক্লাস হবে, যেটা যে সমস্ত প্রবলেমস থাকবে সেগুলো নেক্সট সপ্তাহে তোমরা সেগুলো সলভ করতে পারো। কারণ এইগুলোর ওয়েটেজও অনেক কম, আর এগুলো বুঝতে তোমাদের যে কনসেপ্ট লাগবে সেই কনসেপ্টটা খুব স্ট্রং, বাট এটার ডেরিভেশন ইটস নট দ্যাট মাচ লং। ওকে, so that's that. Then we'll start with that. So is there any problem? Hello? আমার একটা ডাউট ছিল। হ্যাঁ বলো। হ্যালো স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার, বলছি ওয়েভস, গ্র্যাভিটেশন, এসএইচএম, এই যে মিসেলেনিয়াস চ্যাপ্টার্স গুলো আছে ওগুলো তাহলে কোনটার মধ্যে করা হবে? ওই তো মানে general- কাইনেটিক্স বা জিপিএম এ? না সো জিপিএম অ্যান্ড নিউটনস লস অফ মোশনস এটা এখন স্টার্ট হবে। তো যেহেতু মেকানিক্সের পুরো পোর্শনটা 11-এ সব থেকে বেশি থাকে, তো এটা সাইড বাই সাইড চলতে থাকবে। যত তার মধ্যে যদি আমরা জেনারেল প্রপার্টিজ অফ ম্যাটার যতটা শেষ করতে পারবো, তারপরে দোজ থিংস উইল ফলো। ওকে আচ্ছা আচ্ছা, ওকে স্যার। ওকে তো আমরা যেহেতু যদি মেকানিক্সটা তখন করে নিতে পারি, ততদিনকে আমাদের জেনারেল প্রপার্টিজ অফ ম্যাটারটা শেষ হয়ে যাবে। তারপরেই আমরা গ্র্যাভিটেশন স্টার্ট করব, দেন ওয়েভস অ্যান্ড অসিলেশনস উইল ফলো। সো এমন করে হবে যাতে করে দুটো জিনিস একদম ইকুয়ালি ভাবে শেষ হবে, ঠিক আছে? কারণ রোটেশনস অ্যান্ড এই জিনিসগুলো কনসেপচুয়ালি খুব ডিমান্ডিং, রাইট? ইয়েস স্যার, ইয়েস। অনেক ডিমান্ডিং, এবং এগুলো একটু টাইম ধরে পড়াতে হবে যাতে করে তোমাদের সেই প্রবলেমটা না হয়। ওই ভয়টা, মেকানিক্সের ভয়টা কাটাতে হবে। ঠিক বললাম তোরও? মেকানিক্সের অনেক হ্যাঁ ভয় স্যার, আছে হ্যাঁ তো না? স্যার। হ্যাঁ, মেকানিক্সে একটু মাঝে মাঝে সমস্যা হয়েছে, হ্যাঁ, তো স্পেশালি রোটেশন আর গ্র্যাভিটেশন ওইগুলোতে। হ্যাঁ, গ্র্যাভিটেশনে খুব প্রবলেম হবে না, গ্র্যাভিটেশন খুব সিম্পলিস্টিক ব্যাপার, আচ্ছা একটাই ফর্মালিজম। বাট রোটেশনে প্রবলেম হতে পারে, তার কারণ হচ্ছে রোটেশনকে ঠিকমতো করে ঠান্ডা মাথায় পড়ানো হয় না, খুব তাড়াতাড়ি শেষ করা হয়। ওর যে প্রিন্সিপালস গুলো সেগুলো আস্তে 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 করে পড়ানো হয়। তো এনি কোয়েশ্চেন্স রিগার্ডিং দিস? সো আমরা ক্লাসটা প্রথমে শুরু হোক 2-3 দিন, তারপরে আমরা পুরো কবে কোন ক্লাস হবে, তার কোন টপিক পড়ানো হবে, সেগুলো আমরা অ্যাকচুয়ালি তোমাদের কাছ থেকে ফিডব্যাক পেতে থাকবো। তারপর ব্যাপারটা পুরো সাজানো হয়ে যাবে, বুঝতে পেরেছো? কয়েকদিন চালু হোক, তার কারণ এই ভেক্টর গুলো, তারপরে হচ্ছে এই ধরনের ম্যাথামেটিক্স, তারপরে হচ্ছে কাইনেমেটিক্স, এগুলো স্টার্ট হলে তো আমরা মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবো। সেই অনুযায়ী প্রতিটা ক্লাস কবে হবে তার একটা পুরো ডিটেলস তোমাদেরকে পাঠানো হবে, ঠিক আছে? ইয়েস স্যার। লিজা? Yes, sir. Okay. So now the thing is, when we are physics, যখনই আমরা আমি এইখানটা কিছুটা বলেছি। ম্যাথামেটিক্স আমাদের দরকার, বিকজ ম্যাথামেটিক্স ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ ফিজিক্স। তো আমরা বেসিক্স যে ম্যাথামেটিক্স যেটা দরকার সেগুলো আমরা এর মধ্যে শিখবো। ওকে, নাও দ্য থিং ইজ, আমরা জানি ফিজিক্সে আমরা কি করি। আমরা উই মেজার different quantities, right? কোয়ান্টিটিস এর বাংলা হলো গিয়ে রাশি। তো যেমন আমরা পজিশন মেজার করি, ডিস্টেন্স ট্রাভেল মেজার করি, টাইম মেজার করি, হিট কতটা অ্যাবজর্ব হলো, হিট অ্যাবজর্ব অর ট্রান্সফার্ড মেজার করি, স্পিড মেজার করি, ভেলোসিটি মেজার করি। তো
তোমরা যদি এখানে দেখতে পাও যে এখানে আমি যে সমস্ত কোয়ান্টিটিস গুলো লিখলাম এগুলো একটু ডিফারেন্ট। যেমন পজিশন আর ডিস্টেন্স একটু ডিফারেন্ট, রাইট? পজিশনের একটা পজিশন বা একটা লেটস সে পজিশনকে আরো ভালোভাবে বললে লেটস সে আমি যদি বলি ডিসপ্লেসমেন্ট আর ডিস্টেন্সের মধ্যে ডিফারেন্স কি বলতে পারবো? ডিসপ্লেসমেন্টে একটা সার্টেন ডিরেকশন থাকে, ডিস্টেন্সে কিন্তু সার্টেন ডিরেকশন থাকে না। আমরা ডিস্টেন্স বলতে যখন বুঝি তখন বলি যে 5 কিলোমিটার ডিস্টেন্স, আমরা উল্লেখ করি না কোন দিকে কখন কিরকম বলে। কিন্তু যদি আমরা উল্লেখ করি যে 5 কিলোমিটার নর্থের দিকে, উত্তর দিকে, তখন তার একটা সার্টেন ডিরেকশন থাকলো। তো তুমি হ্যালো, সামওয়ান ইজ টকিং? ওকে, সো ডিসপ্লেসমেন্ট এন্ড ডিস্টেন্সের এই যে ডিফারেন্সটা বুঝতে পারলাম। সিমিলারলি আমরা যদি এখানে দেখি স্পিড আর ভেলোসিটি, স্পিডের কি কোনো ডিরেকশন আছে? স্পিডের কি কোনো ডিরেকশন আছে তিতলি? নো স্যার, নো স্যার। ওকে, so speed has no direction, so it has no direction. Only magnitude, right? Magnitude মানে কতটা how much it is there. Similarly velocity মানে গতিবেগ। ভেলোসিটির কি ডিরেকশন আছে লিজা? Yes, it has direction. Right, then it has direction or also it has magnitude, so it is a vector quantity, right? Yes, Let's not call that, let's say just it has direction plus magnitude. তাহলে আমরা দেখতে পাচ্ছি যে স্পেসিফিক্যালি দু রকমের জিনিস তৈরি হচ্ছে, যে কোয়ান্টিটিকে আমরা দুভাগে ভাগ করছি। একটা হচ্ছে যার সেন্স অফ ডিরেকশন আছে, স্যার স্ক্রিনটা আসছে না। isn't it coming? No sir, it is not coming. Okay, let's check. Is it now coming? No, sir. I think it's just a minute. I think দিব্যেন্দু তোর এন্ড থেকে কোনো নেটওয়ার্ক ইস্যু হচ্ছে। Yeah, probably that's why. হুম। So I think I'm not shouldn't be like that. Just leave.
সরি ফর টেকনিক্যাল এরর্স। ইট প্রবাবলি এক দুদিন লাগবে একটু সেটেল হতে, তারপর আস্তে আস্তে ব্যাপারটা অনেকটা ঠিক আছে। এখন দেখতে পাওয়া যাচ্ছে না? Yes, sir. এক দুদিন একটু ইয়ে হবে, তো তারপর আস্তে আস্তে একটু আমার মনে হয় ঠিক হয়ে যাবে। ওকে, সো দিব্যেন্দু এক সেকেন্ড, একজন নতুন অ্যাড হয়েছে শুভাঙ্গী, তো ওর সাথে একটু ইন্টারাকশন পরে করে নিস, আপাতত চালু ওকে করে রাখ। ওকে সো শুভাঙ্গী, আমরা পরে ডিসকাস করছি। সো আমরা যেটা বলছিলাম, সো কোয়ান্টিটি একটা সেন্স অফ ডিরেকশন যখন থাকছে প্লাস ম্যাগনিটিউড থাকছে, সেটাকে আমরা ডিফারেন্টভাবে ক্যাটাগরাইজ করছি। আর শুধু ম্যাগনিটিউড যখন থাকছে তখন আমরা ডিফারেন্টভাবে ক্যাটাগরাইজ করছি। এই জিনিসটাকে আমরা ভেক্টর বলি, এই জিনিসটাকে আমরা স্কেলার বলি। আমরা আসবো এই বিষয় নিয়ে ডিসকাস করতে পরে, বাট স্কেলার আর ভেক্টরের এই যে ডেফিনেশন, এটা সাফিসিয়েন্ট নয় আমার মনে হয়। আই থিঙ্ক 99.99% টিচার্স এটাই বলবে যে স্কেলার আর ভেক্টর এটা ডিফারেন্সিয়েশন ডিফারেন্ট। যখন আমি ভেক্টর পড়াবো তখন আমি এটা বলবো, ঠিক আছে? তো জাস্ট আমি ইন্ট্রোডাকশন যখন যেহেতু এটা সম্বন্ধে বলছি, তাই জাস্ট ফর সেক অফ কমপ্লিটনেস আমি এটাকে বলতে হলো। ওকে, নাও দ্য থিং ইজ, তো এটা তো একটা ক্লাসিফিকেশন হলো। আরেকটা ক্লাসিফিকেশন হতে পারে, সেটা হলো যে there are different kind of quantities. First thing is called, they are called fundamental quantities, or they are also called base quantities. Okay, and other ones are called derived quantities. So fundamental quantities কি কোনগুলো? যে ফান্ডামেন্টাল মানে কি, যেগুলোকে আর কোনোভাবে ব্রেক করা যায় না। তার মানে হলো গিয়ে যে কিছু কোয়ান্টিটি আছে ফিজিক্সের ওয়ার্ল্ডে যেগুলো কারোর উপর ডিপেন্ড করে না, দে আর ইন্ডিপেন্ডেন্ট। ওকে, আর ডিরাইভড কোয়ান্টিটিস হলো সেগুলো যে কোয়ান্টিটিগুলো ফান্ডামেন্টাল নয়, যেগুলো ওই ফান্ডামেন্টাল কোয়ান্টিটিগুলোকে দিয়ে লেখা যায়। এটা পরিষ্কার হলো গিয়ে? সো যদি আমি এটাকে এখানে লিখি, তো আমি এভাবে লিখবো, ফার্স্ট fundamental quantities, they are independent. Okay, they, so independent মানে কি, যে তারা অন্য কারোর উপর নির্ভর করে না। যেমন আমি একটা এক্সাম্পল দিলে তোমাদের কাছে জিনিসটা আরো পরিষ্কার হবে, আমি বলছি সেটা। they can't be written in terms of other quantities. Okay, and there are derived quantities. সেই derived quantities গুলো কারা? they are dependent on fundamental quantities. ওকে, সো একটা এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবে। প্রথম কথা হচ্ছে লেন্থ, এটা একটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। ওকে, এবার লেন্থ যদি ফান্ডামেন্টাল কোয়ান্টিটি হয়, এরিয়া কি হবে? ফান্ডামেন্টাল কোয়ান্টিটি হবে নাকি
ডিরাইভড কোয়ান্টিটি হবে। লিজা, Derived quantity. তার কারণ কি? It depends on length. রাইট। সো এরিয়া is nothing but length times breadth. তো breadth and length, they are like the length, right? তারা কোনো ডিস্টেন্সই বোঝায়, তাই তো? সুতরাং এরিয়া which is let's say length is represented by the dimension. I will talk about dimension later. So area is derived quantity because it can be described by length, because area nothing but length times length, right? ওকে, সো এটা হলো। এরপর পৃথিবীতে টোটাল 7টা ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস আছে। এই 7টা ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস দিয়ে সারা বিশ্বের যত কোয়ান্টিটিস আছে সেগুলোকে লেখা যায়। I will write those 7 fundamental or base quantities. Okay, so let me write here. Okay, so I will make a list kind of a thing. Let's say quantity. Okay, and their unit. I'll talk about what is unit and their symbol. Okay, first one is length. Now, unit, what is unit? Unit is যখন কোনো কিছু কোয়ান্টিটিকে তোমাদেরকে ডেসক্রাইব করতে হয়, কোয়ান্টিফাই করতে হয়, তখন তো তুমি শুধু বলতে পারো না যে 20, মানে একটা নাম্বার বলতে পারো না। তোমাকে কিছু একটা জিনিসকে দিয়ে যেটাকে ডেসক্রাইব করতে হবে, সেটা কম্পেয়ার করতে হবে। তো যে ফান্ডামেন্টাল the process or fundamental way you can assign something to that quantity, মানে তোমরা একটা যে জিনিসটা দিয়ে তোমরা ওই কোয়ান্টিটির কিছু পরিমাণ জিনিসকে ডেসক্রাইব করতে পারো, সেটাই হচ্ছে ইউনিট। যেমন তুমি যদি গিয়ে বাজারে বলো যে আমাকে 20 আলু দাও, ডাজ ইট মেক এনি সেন্স, লিজা? No, no. সো আমাকে বলতে হবে 20টা আলু দিন, বা 20 গ্রাম আলু দিন, বা 20 কেজি আলু দিন। তো এই যে আমরা একটা কোয়ান্টিটির নাম্বারের কোয়ান্টিটির একটা সার্টেন অ্যামাউন্টকে স্পেসিফাই করছি, এটাকেই বলা হয় ইউনিট, একক। ওকে, সো বেসিক্যালি দ্য থিং ইজ, আমরা যখন লেন্থ বলি, লেন্থের কি ইউনিট আছে, কি ইউনিট জানি? তিতলি? Meter. Why not centimeter? Why not kilometer? Also. So see, you are right, meter. So there are different methods of units also, right? So I will write that in this portion. So let me write it here. So
there are different methods or system of units. So one is SI, that called MKS, one is CGS, one is FPS. আমরা এগুলো সম্বন্ধে পড়বো, বলবো, এগুলো আরো ডিসক্রাইব করব, সেটা জাস্ট একটু পরে। ওকে, সো যেরকমটা তিতলি বলল, লেন্থের ইউনিট হচ্ছে মিটার, এর সিম্বল হচ্ছে এম। এরপর নেক্সট একটা কোয়ান্টিটি, ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস, সেটা হচ্ছে মাস। ওকে, মাসের ইউনিট হলো গিয়ে কেজি। let's write it here in full form, kilogram, the symbol হলো গিয়ে কেজি। then time, this is second, this is s, this is electric current, this is ampere, this is called thermodynamic, temperature, this is called Kelvin, this is K, big K. Okay, so this is amount of substance. So how do we quantify, আমরা কিভাবে কোয়ান্টিফাই করি অ্যামাউন্ট অফ সাবস্টেন্স কে? মোল দিয়ে, রাইট? moles. Yes, Yes, exactly. sir. Yes. So mole, it is written as mole. And last is luminous intensity. What is the unit of that? Sir, lumens বা candela. Candela, right? So in your studies, you guys don't need that much luminous intensity unit, but you need to have, you need to just, for the studying period, you need to know these kind of things. Okay, now using this what do I say, these 7 quantities, আমরা বাকি পৃথিবীর যত রকমের কোয়ান্টিটিস আছে সবকে লিখে ফেলতে পারবো। ওকে, সো আর একটা, ওকে, নাও ডাইমেনশন হলো গিয়ে যখন আমরা এই ডিরাইভড কোয়ান্টিটি গুলোকে, let's say dimensions, derived, sorry, just a minute. So my screen is visible to everyone? Yes, sir. Yes, sir. Okay, that's okay. So when derived quantities is written in terms of fundamental quantities, তো আমরা আগে এই ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস গুলো, ডাইমেনশন গুলো দেখে নিই, ঠিক আছে? তো ফর লেন্থ, লেটস সে ডাইমেনশন, লেন্থের জন্য L, let's use different color, so this is L. For mass, this is M. For time, this is T. For current, this is I. For thermodynamic temperature, this is theta, so on and so forth. Okay, now
যখনই আমরা ডাইমেনশন লিখবো তখন নিয়ম হচ্ছে এগুলোকে থার্ড ব্র্যাকেটে লিখতে হবে। ওকে, ক্লিয়ার? Yes. এটাই নিয়ম। তো আমরা এটার কনভেনশন, এই কনভেনশনটাকে মেনে মেনে চলবো। তো কখনোই ডাইমেনশন লেখার সময় থার্ড ব্র্যাকেট মিস করবে না। তো এটা মিস করলে ইউ উইল বি পেনালাইজড, তোমাদের উত্তর ভুল, বিকজ দ্যাট ইজ দ্য কনভেনশন, ইউ হ্যাভ টু রাইট ইন দ্যাট ওয়ে অনলি। ওকে, ক্লিয়ার? Yes, sir. Now tell me, then what should be the area dimension? So I will ask Lisa, because Lisa, L square. L square. Why is so? Because we have written here that area is length times breadth, which is also length, because breadth is nothing but length. We can just specify two direction of length, so that's L square. So this is L times L, which can be written as L square. Okay, we will come back to this thing. Now we have said that there are different methods of unit system, right? So SI is previously known as MKS system. Here this is meter kilogram second, so this could be written as here meter kilogram second. CGS ছিল সেন্টিমিটার গ্রাম সেকেন্ড। ওকে, FPS হচ্ছে ফুট পাউন্ড সেকেন্ড। এগুলো সব ডিফারেন্ট মেথড ছিল। তো এমকেএসটা এখন সিজিএস, এফপিএস, এমকেএস সব অবসলিট হয়ে গেছে, শুধু এসআই আছে, যেখানে মেনে নেওয়া হয় যে এই 7টা যে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি আছে, এই 7টা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি একমাত্র জিনিস যেটা মনে রাখা দরকার, বাকি সবকিছু এখান থেকে এসে যাবে। আচ্ছা, so far we have learned about all of these things. Now I want to say এই ডাইমেনশন পড়াটা ইম্পর্টেন্ট কেন। আমি ছোট ছোট জাস্ট কয়েকটা অ্যানেকডোটস বলবো, কয়েকটা জিনিস বলবো যেগুলো আমার মনে হয় তোমরা বোঝো, শোনো, ইউজফুল হবে। সেটা হচ্ছে যে যদি আমরা ডাইমেনশনটাকে ঠিকমতো করে বুঝতে পারি, তাহলে কোনো রকম কোনো কোয়েশ্চেন যখন আসবে, সেখানে যে ডাইমেনশনটা, ধর যে কোয়ান্টিটিটা বার করতে বলেছে তার যে ডাইমেনশন, সেই ডাইমেনশন যদি উত্তরে না মেলে, there is no point in considering that option, right? Yes or no? Yes. Right? Yes. So you will be, তোমরা শুনে অবাক হবে যে বেশিরভাগ কোয়েশ্চেনের 4টে অপশনের মধ্যে বা কোনো অপশনের মধ্যে দুটো অপশন বা দুটো আনসার এমনি অনেক ক্ষেত্রে এমনি চলে যায় যেখানে ডাইমেনশন ম্যাচ করে না। কারণ ডাইমেনশন ম্যাচ করাটা খুব জরুরি, কারণ ডাইমেনশনই হচ্ছে অ্যাকচুয়ালি সব থেকে ফান্ডামেন্টাল জিনিস, যেটা সেটাকে ডিসক্রাইব করে যে এটা সেটাই কোয়ান্টিটি। সুতরাং সেটা মাথায় রাখতে হবে, সেই জন্য ডাইমেনশন অ্যানালিসিস খুব জরুরি। নাও ডাইমেনশন অ্যানালিসিসের একটা প্রবলেম আছে, সেই প্রবলেমটা আমরা পরে যাব, যে ডাইমেনশন অ্যানালিসিস দিয়ে তো আমরা সবকিছু করতে পারি না, কিছু তার লিমিটেশন থাকবে, সেটা হচ্ছে যে আমি পরে জানছি। এখন এই ডাইমেনশন যখন লিখবো তার কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, আমরা সেটা সম্বন্ধে জানবো এখন। ওকে, সো characteristics of dimensional analysis.
ফার্স্ট আমরা আলুর সাথে আলুই মানে একটা সেম কোয়ান্টিটির সাথে সেম কোয়ান্টিটি অ্যাড অর সাবস্ট্রাক্ট করতে পারবো। মানে আলু বললে আমরা আলুর সাথে 5 কেজি আলুর সাথে যদি আরো 200 গ্রাম আলু যোগ করতে হয় তাহলে আমাকে আলুই যোগ করতে হবে। মিনস we can add or subtract same quantity of same dimension. তো আমাদের যদি এখানে লেখা থাকে লেন্থ, তার সাথে যদি আমি স্পিড রিলেটেড কিছু যুক্ত করি তাহলে আমাকে যদি আর কিছু না থাকে সেটা কি সম্ভব? সেটা কি ফিজিক্যালি সম্ভব? লিজা? লিজা স্যার কোশ্চেনটা আরেকবার বলুন। ধরো তোমাকে বললাম লেন্থ, ধরো একটা ইকুয়েশন লিখেছি এরকম করে যে লেন্থ প্লাস স্পিড, আর কিছু লেখা নেই, লেন্থের সাথে কি স্পিড আমি যোগ করতে পারবো? No, sir, it is impossible. ইম্পসিবল, রাইট? তো আমাকে সেম ডাইমেনশন করতে হবে। তো স্পিডের ডাইমেনশন আনার জন্য আমরা স্পিডের যদি ডাইমেনশন দেখি, স্পিডের ডাইমেনশন কি হবে কে বলতে পারবে? শুভাঙ্গী? Sir, LT minus 1. L not t minus 1, LT to the power minus 1. Yes, sir, LT to the power minus 1. Yeah, I know where you are coming from. I know that. Subhangi, are you there? I didn't see you responding. Yes, sir. So you are in Subhangi, তাহলে তুমি কোন ক্লাসে পড়ো? এবারেই তো মাধ্যমিক দিলাম, তো 11-এ উঠেছি। সো আচ্ছা, তো তুমিও তাহলে মাধ্যমিক দিয়ে 11-এ উঠেছো, সুতরাং তুমিও বুঝতে পারছো যে এখানে কেউ তোমাকে একটা জিনিস বলে রাখি, তুমি হয়তো ফার্স্ট দিন ক্লাসে আসছো, এখানে আমরা জিনিসটাকে যত বেশি ইন্টারেক্টিভ রাখতে পারবো তত ভালো। আমি তোমাকে কোয়েশ্চেন জিজ্ঞেস করবো, তুমি উত্তর দেওয়ার চেষ্টা করবে, না পারলে যেখানে প্রবলেম হচ্ছে, যেখানে অসুবিধা হচ্ছে সেটাই আমাকে জিজ্ঞেস করবে, কারণ এখানটায় অসুবিধা হচ্ছে বুঝতে। কিন্তু যেটা বলা হয়ে গেছে বা যেটা তুমি বুঝতে পেরে গেছো সেখানে ভুল করলে কিন্তু চলবে না, বুঝেছো? ওকে। ভয় পাওয়ার কোনো কিছু নেই। ফিজিক্স ইজ আ ভেরি ইজি সাবজেক্ট, যেটা পুরো মেথডিক্যাল সাবজেক্ট, যেখানে মানে কোনো এক্সেপশন নেই, কিচ্ছু নেই, জাস্ট তোমাকে মেথডিক্যাল ওয়েতে এগোতে হবে, ঠিক আছে? হ্যাঁ স্যার। ওকে, সো স্পিড কি? স্পিড মানে কি? স্পিড মানে হচ্ছে ডিস্টেন্স বাই টাইম। আমি কতটা টাইমে কতটা ডিস্টেন্স কভার করছি তাদের রেশিও। তাহলে ডিস্টেন্স মানে কি? লেন্থ। লেন্থ হলে তাকে কিভাবে লিখবো? এল, এভাবে লিখবো ডাইমেনশন। টাইম হলে টি, তাহলে কি লিখতে পারবো যখন আমি এভাবে লিখবো? যেহেতু এখানে নিচে আছে, উপরে গেলে কিভাবে লিখবো? এল টি টু দি পাওয়ার -1. সো লিজা ওয়াজ অ্যাবসলিউটলি কারেক্ট, ইট উড বি এল টি টু দি পাওয়ার -1। তো যেটাতে আমি আসছিলাম, তো লেন্থের সাথে যদি আমাকে যোগ করতে হয় স্পিডের সাথে, আমাকে টাইমকে স্পিডের সাথে আমাকে টাইম দিয়ে টাইমকে গুণ করতে হবে, তাই না? তবে তো আমার স্পিডের সঙ্গে টাইমকে গুণ করলে তবে আমার লেন্থের ইউনিট হবে। সুতরাং আমি যেটা বলতে চাইছিলাম, যখন কোনো কোয়ান্টিটির সাথে কোনো কোয়ান্টিটিকে যোগ করব তাদের ডাইমেনশন যেন সেম হয়, রাইট? সেকেন্ড থিং, just a minute. Same thing. Yeah. So কিছু লিমিটেশনস আছে এই ডাইমেনশন অ্যানালাইসিসে। কি? সেটা হচ্ছে আমরা ডাইমেনশন দিয়ে তো আমরা ডাইমেনশন অ্যানালাইসিস করে কোনো কোয়ান্টিটি ডাইমেনশন তো জেনে যাবই, কিন্তু প্রবলেম হচ্ছে যে যদি কোনো রকম কনস্ট্যান্ট থাকে কোনো রিলেশনে, সেই কনস্ট্যান্টটা বেশিরভাগ ক্ষেত্রেই ডাইমেনশন লেস হয়।
ডাইমেনশনলেস হয়। এরপর ডাইমেনশনলেস হলে তার তো কোনো ইনফরমেশন আমরা ডাইমেনশন অ্যানালিসিস করে পাবো না। পাবো কি? ধরো আমি এরকম বললাম যে লেন্থ, কোনো একটা জায়গায় লেন্থ, কোনো একটা প্রসেসের লেন্থ 6 পাই টাইমস ভিটি। তাহলে লেন্থ মানে কি? লেন্থ হচ্ছে এল, ভি হচ্ছে এল টি মাইনাস 1, এটা এল। আমরা এই কনস্ট্যান্টটা জানতাম না, যেটাকে আমরা লিখেছিলাম এ ভিটি। তো আমরা ডাইমেনশন অ্যানালিসিস করে এর ভ্যালুটা কিন্তু পেতে পারবো না। পাবো কি লিজা? স্যার বলছে ভি এর মাত্রাটা তোর এলটি টু দি পাওয়ার -1, ইয়েস। দিয়ে টি এর যে মাত্রাটা লিখেছেন এল, ওটা কি টি এর মাত্রাটা এল হবে নাকি? কোথায় 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 কোথায়? ওই যে এলটি টু দি পাওয়ার -1 ইনটু এল লিখেছেন, ওই এলটা কি হবে? Okay, okay. That is not just typo. This will be t, right? So আমি যেটা জিজ্ঞেস করছিলাম সেটা হচ্ছে গিয়ে, যদি আমি এভাবে ডাইমেনশন অ্যানালিসিস করি এই ইকুয়েশনটাকে, তো আমি এই a এর ভ্যালু যেটা 6 পাই তার সম্বন্ধে কোনো ইনফরমেশন পাচ্ছি ডাইমেনশন অ্যানালিসিস করে? ইয়েস স্যার, পাওয়া যেতে পারে। হাউ হাউ? হাউ? এটা তো কনস্ট্যান্ট, তাহলে ওটার কোনো মাত্রা পাওয়া যাবে না, মানে কোনো ইনফরমেশন পাওয়া যাবে না। এক্স্যাক্টলি, কারণ যদি কোনো ডাইমেনশনাল কনস্ট্যান্ট থাকে সেই কনস্ট্যান্টের কোনো ভ্যালু পাওয়া যাবে না, কারণ আমরা জাস্ট ডাইমেনশন অ্যানালিসিস করে শুধু ডাইমেনশন, কোনো যদি কোয়ান্টিটি ডাইমেনশন থাকে বা কোনো কনস্ট্যান্টের ডাইমেনশন থাকে সেটাই জানতে পারবো। তো আমি সেটাই বললাম যে লিমিটেশনস আছে, যেখানে যদি কনস্ট্যান্ট যে থাকে কোনো ইকুয়েশনগুলোর যেগুলো ডাইমেনশনলেস, সেই কনস্ট্যান্টগুলোর কোনো ভ্যালু পাবো না। বাট কোনো কনস্ট্যান্ট যদি সেটা ডাইমেনশন থাকে তাহলে সেটা পাবো। এনিওয়ে, থ্যাংক ইউ লিজা ফর পয়েন্টিং আউট দ্য টাইপো। Okay, and also one thing, there should be some conversion factor between two quantities. কিভাবে? ধরো আমি তোমাকে একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি। ধরো তোমাকে আমি বললাম, সাপোজ আমি তোমাকে বললাম যে লেন্থ ইজ নট আ ফান্ডামেন্টাল ইউনিট। ওকে, লেন্থ ইজ নট, সাপোজ লেন্থ ইজ নট ফান্ডামেন্টাল ইউনিট। speed or velocity is time also the fundamental quantity. Now আমি এবার ধরো ভেলোসিটিকে আমি এভাবে লিখছি, ভেলোসিটির জন্য সিম্বল আমি ইউজ করছি v আর টাইমের জন্য t। এখন নতুন যে আমার ডাইমেনশন সিস্টেম, সেখানে লেন্থ আর আমার রইলো না, ফান্ডামেন্টাল ইউনিট রইলো না, সরি ফান্ডামেন্টাল কোয়ান্টিটি রইলো না। তখন লেন্থ ডিপেন্ডেন্ট করছে ভেলোসিটি এবং টাইমের উপর। তাহলে যদি আমি সেভাবে লিখতে হয় তাহলে লেন্থের ডাইমেনশন কি হবে? আমার কোয়েশ্চেনটা কি বোঝা গেছে শুভাঙ্গী? ইয়েস স্যার। কোয়েশ্চেনটা হলো গিয়ে, বলা হলো গিয়ে লেন্থ আর ফান্ডামেন্টাল ইউনিট নয়, নতুন সিস্টেমে ভেলোসিটি আর টাইম এই দুটো ফান্ডামেন্টাল ইউনিট, যেগুলোকে ডিনোট করা হয়েছে ভি ওই ক্যাপিটাল এই থার্ড ব্র্যাকেটের মধ্যে এবং টাইম থার্ড ব্র্যাকেটের মধ্যে। তাহলে লেন্থের ডাইমেনশন কি হবে? শুভাঙ্গী, you tell me. Now what will be the dimension of length? So what will be the dimension of length? Shubhangi? Hello, am I audible? Yes sir.
দেখো কি অসুবিধা হচ্ছে। লেন্থ মানে কি? লেন্থ মানে হচ্ছে স্পিড টাইমস এই স্পিড ইনটু টাইম, তাই তো? কতটা ডিস্টেন্স গেছি মানে কি? কত গতিবেগে যাচ্ছি, কত সময় ধরে সেই গতিবেগ নিয়ে গেছি। এটা এটা কি ক্লিয়ার হয়েছে? এটা কি ক্লিয়ার? ইয়েস স্যার। কতটা দূরত্ব গেছি সেটা হচ্ছে কতটা গতিবেগ নিয়ে যাচ্ছি, কত সময় ধরে গেছি। তাহলে দিস ডাইমেনশন অফ লেন্থ হবে স্পিড টাইম, স্পিড গণিত স্পিড টাইমস টাইম, স্পিড ইনটু টাইম। নাও আমরা জাস্ট এই এক্সপ্রেশনে এদের ডাইমেনশন গুলো বসিয়ে দেব। তাহলে ডাইমেনশনটা কিভাবে লিখবো? স্পিডের ডাইমেনশনটা কি কি লিখেছি নতুন সিস্টেমে? ভি ভি, ক্যাপিটাল ভি, টাইমস টাইমের জন্য টি টি। তাহলে দুটোকে একসাথে লিখলে আমরা এভাবে লিখব ভি ভিটি। ভিটি। তার মানে কি হলো গিয়ে, আমরা নতুন সিস্টেমে যখন কোনো রকম এই ডাইমেনশন গুলো ডিফারেন্ট সিস্টেমে আমরা এভাবে ইন্টারচেঞ্জ করতে পারবো। এরপর একটা ছোট্ট একটা কঠিন জিনিসে নিয়ে যাই। ঠিক আছে, কঠিন জিনিসটা কি? ধরো আমরা এটা জানি যে ফোর্স হলো গিয়ে মাস ইন্টু অ্যাক্সিলারেশন। ওকে, মাস ইন্টু অ্যাক্সিলারেশন। আর অ্যাক্সিলারেশন হচ্ছে গিয়ে লেটস সে লেন্থ টাইমস টি মাইনাস 2। ওকে, নাও আমি বললাম যে লেন্থকে নতুন সিস্টেমে ফোর্স নতুন সিস্টেমে আসল ফান্ডামেন্টাল ভেরিয়েবল গুলো গিয়ে নতুন সিস্টেমে নিউ সিস্টেমে ফান্ডামেন্টাল ভেরিয়েবল গুলো হলো ফোর্স, টাইম আর মাস। তাহলে আমাকে লিখতে হবে লেন্থকে ফোর্স, টাইম, মাস এর রেসপেক্টে লিখতে হবে। কি হবে তাহলে? সেটা কিভাবে লিখবো শুভাঙ্গী? আমি হেল্প করবো তোমাকে, আমি হেল্প করবো শুভাঙ্গী। ইয়েস স্যার। তাহলে আমাকে একটা প্রথমে বলো, ফোর্স যদি আমি আগে পুরনো সিস্টেমে ফিরে যাই, তাহলে মাসের জন্য আমরা কি ডাইমেনশন ইউজ করেছিলাম? মাস হলো গিয়ে এম, রাইট? ইয়েস। অ্যাক্সিলারেশনের জন্য কি করেছিলাম? যে এল টি মাইনাস 2, টি টু দি পাওয়ার মাইনাস 2। নাও লিজা উইল স্কোল্ড মি, কারণ একটু আগে আমি ওকে নিষেধ করলাম। সো এম টাইমস এল টি টু দি পাওয়ার মাইনাস 2, রাইট? এইটা তো ফোর্সের ডাইমেনশন, তাই না? হ্যালো, হ্যালো। স্যার নেটওয়ার্কের প্রবলেম হচ্ছিল, কথাটা শুনতে পাইনি। আচ্ছা, আমি বললাম যে ফোর্স, এটা তো লিখেছিলাম ফোর্স হচ্ছে মাস ইনটু অ্যাক্সিলারেশন, রাইট? রাইট। নাও মাসের ডাইমেনশন হচ্ছে, আমি এভাবে লিখলাম থার্ড ব্র্যাকেটের মধ্যে এম, টাইমস অ্যাক্সিলারেশনের ডাইমেনশন লিখলাম এল টি টু দি পাওয়ার মাইনাস 2। এইটাই তো ফোর্সের আমার ডাইমেনশন, তাই না? ইয়েস। সেটাকে আমি নতুন সিস্টেমে কি বলছি? নতুন সিস্টেমে বলেছি যে ফোর্সের জন্য আমি অন্যভাবে লিখছি, ফোর্সের জন্য আমি ডাইমেনশন ফোর্স ক্যাপিটাল এই থার্ড ব্র্যাকেটের মধ্যে এফ হিসেবে লিখছি। তাহলে নতুন সিস্টেম আর পুরনো সিস্টেমের মধ্যে কিভাবে আমরা লিখতে পারবো? মানে নতুন সিস্টেম আর পুরনো সিস্টেমটাকে আমরা, মানে সম্পর্কটা কি? সম্পর্কটা এরকম নয়। আগের সিস্টেমে ফোর্সের ডাইমেনশন ছিল এরকম, নতুন সিস্টেমে ডাইমেনশন হচ্ছে এফ, রাইট? হ্যালো, ইয়েস স্যার। নাও আমি যদি এখান থেকে এলটাকে একদিকে আনি আর এফটাকে অন্যদিকে নিয়ে যাই,
তাহলে এমটা যদি এই সাইডে আসে, লেফট হ্যান্ড রাইট হ্যান্ড সাইডে আসে, তাহলে এম এর মাথায় এম কত হবে? এম এর মাথায় কত পাওয়ার হবে? -1। এক্স্যাক্টলি, -1। টিটাকে যদি নিয়ে আসি, টি এর মাথায় কত পাওয়ার হবে? ডান দিকে যদি নিয়ে আসি, রাইট হ্যান্ড সাইডে নিয়ে আসি, হ্যালো, হ্যালো, টি টি টু দি পাওয়ার মানে টি টু দি পাওয়ার 2। 2 টি স্কোয়ার, রাইট? নাও তুমি Yes, এবারে sir. পেয়ে গেলে, তাই না? এবারে যখন কম্বাইন করে লিখে দিলে, এই তো তুমি করে ফেলতে পারলে এফ এম -1 টি স্কোয়ার, এই তো তুমি করে ফেলতে পারলে। এইটা মানে হলো যে যদি আমার কোনোভাবে, যদি আমি একটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটিকে আরেকটা একটা নতুন ফান্ডামেন্টাল কোয়ান্টিটি হিসাবে ইন্ট্রোডিউস করাই, সেটাকে আমি এইভাবে কনভার্সন করতে পারবো। এটা বোঝা গেল? ফোর্সকে যদি আমি এম এল টি টু দি পাওয়ার -2 হিসেবে লিখতে পারি, তাহলে যদি নতুন যে সিস্টেম হবে, যেখানে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি হিসেবে ফোর্স থাকবে, লেন্থ থাকবে না, সেখানে লেন্থকে আমি এইভাবে লিখতে হবে, এফ এম টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার 2। এটা ক্লিয়ার, লিজা? Yes, sir. এনি কোয়েশ্চেন so far? No, sir. Okay, I will give one problem, then we will proceed to the next section. The problem is, let's say this is given. Yes. Okay. First is energy. This is E, time T, and length L. আমি বললাম যে এনার্জি, টাইম, লেন্থ এইগুলো এখন ধরো ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। ওকে, এইগুলো যদি ফান্ডামেন্টাল কোয়ান্টিটি হয়, তাহলে মাসের ডাইমেনশন কি হবে? মাস ডাইমেনশন। তো আমি আগে লিখে দিই এনার্জির ফর্মুলাটাকে। এনার্জি হলো মাস টাইমস, এনার্জি হলো ফোর্স টাইমস ডিসপ্লেসমেন্ট। এটা হচ্ছে এনার্জির ইকুয়েশন। এইটা হলে আমার মাসের ডাইমেনশন এই তিনটে ফান্ডামেন্টাল ইউনিটসে লিখতে হবে। শুভাঙ্গী, Yes, sir. then try it, and also all the other students also try it. I will ask. স্যার বলতে পারি? No, just I know that you guys can do. Titli, you guys can do very fast because you guys are in 12. I want Lisa and Subhangi to take lead in this. Yes, sir. Okay, sir. Okay. You understand, right? The point. Sir, বলবো? Just a minute, one Okay, minute, sir. Okay. so that Subhangi also try. Subhangi, you are trying, right? Yes, sir. Yeah.
শুভাঙ্গী, তোমার জন্য ফোর্সের যে ডাইমেনশনটা আগে লেখা আছে, দেখো এইখানে লেখা আছে, এইখানে লেখা আছে, এইখানে লেখা আছে। তো এটা থেকে ইউজ করতে হবে, বুঝতে পেরেছো? আচ্ছা লিজা, তোমার উত্তরটা বলো। এ জাস্ট এ মিনিট। সো লিজা সেড ই এল টু দি পাওয়ার -2 এল টু দি পাওয়ার -2 টি স্কোয়ার। টি স্কোয়ার। তিতলি? এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। বাট সেটা তো এনার্জির ডাইমেনশন। আমার প্রশ্নটা ছিল যে মাসের ডাইমেনশন কিভাবে লিখবো ইন টার্মস অফ এনার্জি, টাইম আর লেন্থ। ও ঠিক আছে, জাস্ট করো ওটা। দৈবিক, ইওর আনসার। ইয়েস স্যার, ওটাই এসছে যেটা আপনি লিখেছেন বোর্ডে। ওকে ওকে, সো 2% said this, so I will just wait for Titli and Shubhangi. Shubhangi, কিছু একটা তো এসছে, কি এসছে? শুভাঙ্গী? স্যার ট্রাই করছি একটু। আচ্ছা, কতদূর করলে, কিভাবে শুরু করেছো তুমি আমাকে বলো। ইন দ্য মিন টাইম তিতলি, তোমার কি আনসার এসছে? তিতলি? ই টি স্কোয়ার এল টু দি পাওয়ার -2। Okay, same as other two one. Okay. Shubhangi? এম এল টি টু দি পাওয়ার -2 ML, টি টু দি পাওয়ার -2। but ML T to the power -2 তো ফোর্সের ইউনিট, ফোর্সের ডাইমেনশন ছিল, রাইট? আমার কোয়েশ্চেনটা শুনেছো? আমি কোয়েশ্চেনটা কি করেছি বলো তো? আমি কি জানতে চেয়েছি? মাসের ডাইমেনশন। ইন টার্মস অফ হোয়াট? মাসের ডাইমেনশন কিসের ভিত্তিতে, মানে কি দিয়ে জানতে চেয়েছি? আমি বললাম এনার্জি আর ডিসপ্লেসমেন্ট। এনার্জি, টাইম আর লেন্থ এদের রেসপেক্টে, তাই না? তো এনার্জি যদি ফোর্স আর ডিসপ্লেসমেন্ট হয়, ফার্স্টে আমরা লিখে নেব নর্মাল যেগুলো জানি আমরা এমএলটি এর রেসপেক্টে। ফোর্সের ডাইমেনশন তো আমি আগেই লিখেছিলাম এখানে এমএলটি -2। আমি আরেকবার লিখছি, মাস, অ্যাক্সিলারেশন, ডিসপ্লেসমেন্ট, রাইট? সো মাস হলো গিয়ে এম, অ্যাক্সিলারেশন হলো গিয়ে এল-টি -2, ডিসপ্লেসমেন্ট হলো গিয়ে এল। তো আমরা যদি এগুলোকে সব এক কাছে করি কত আসবে এনার্জি? এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। আমি কি লিখতে বলেছি? মাসকে এদের রেসপেক্টে লিখতে বলেছি। তাহলে এখন মাসকে যদি এদের রেসপেক্টে লিখি কি হবে, কত হবে? ই ই এল টু দি পাওয়ার -2 এল টু দি পাওয়ার -2 টি স্কোয়ার। টি স্কোয়ার, রাইট? তাহলে মানে লিজা, তাহলে এটা কি খুব একটা কঠিন ছিল লিজা? নো স্যার, ইট ওয়াজ টু ইজি। শুভাঙ্গী, কঠিন ছিল কিছু এটা? না, আমাদেরকে আরো প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করতে করতে করতে, এগুলো নতুন রকমের জিনিস তো, প্র্যাকটিস করতে 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 কোয়েশ্চেনটা ভালো করে পড়তে হবে, পড়ার পর আরো প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? ওকে ওকে, সো ইফ দ্যাটস দ্যাট, দেন আচ্ছা, আর এরপরে আমরা
আর একটা জিনিস শিখবো, সেটা হলো এই বেসিক যে আমাদের ইউনিটগুলো আছে, সেই ইউনিটগুলোতে আরো কিছু জিনিস প্রেফিক্স মানে হলো গিয়ে কোনো একটা শব্দের আগে কিছু অ্যালফাবেট যুক্ত করা হয়, যেগুলোকে প্রেফিক্স বলে। সেইগুলোকে অ্যাড করে আমরা আমরা অর্ডারের ম্যাগনিটিউডের অর্ডার চেঞ্জ করতে পারি। এগুলোকে বলা হয় এসআই প্রেফিক্সেস। ওকে, এসআই prefixes, right? So we will write here, this is not visible, this is not a good way to write, probably let me write in terms of this. Okay, so we will write here the power of 10. Okay, this is the prefix name and these are the symbols. Okay, so do you know how these are things? Let's say 10 to the power 3. What is it? এটাকে কি বলা হয়? 1000 গুণকে কি বলা হয়? কিলো বলা হয় না? 1000 গ্রামকে বলি আমরা 1 কিলোগ্রাম, তাই না? 1 গ্রামের ইয়েস স্যার। 1000 গুণকে আমরা 1 কিলোগ্রাম বলি। সিমিলারলি 1 সেকেন্ডের 1000 ভাগকে আমরা 1000 ভাগের 1 ভাগকে আমরা কি বলি লিজা? লিজা, আর ইউ দেয়ার? Yes, sir. তো 1 সেকেন্ডের 1000 ভাগের 1 ভাগকে কি বলি? জানো তুমি সেটা কি? No, sir, I can't understand. What are you not understanding? I'm saying that what is called 1000th part of 1 second? What is called 1000th part of 1 second? 1 সেকেন্ডকে যদি আমি 1000 ভাগে ভাগ করি তার 1 ভাগ কত হবে? Have you heard about 1 millisecond? Yes, sir, 1 millisecond, 0.001 second. Yeah, so 1 মিটারের 1000 ভাগের 1 ভাগ 1 millimeter, right? Yes, sir. Yeah, so that's what I want to say, that এই প্রেফিক্স গুলো যোগ করে আমরা অর্ডারের চেঞ্জ করি। প্রথম হচ্ছে সব থেকে ছোট থেকে শুরু করি, 10 to the power -18, সেটাকে বলা হয়, প্রিফিক্সটাকে বলা হয় অ্যাটো, যেটাকে সিম্বলে লেখা হয় এ। 10 to the power -15, যেটাকে বলা হয় ফেমটো, যেটাকে লেখা হয় এফ দিয়ে। 10 to the power -12, যেটাকে বলা হয় পিকো, লেখা হয় পি দিয়ে। 10 to the power -9, যেটাকে বলা হয় ন্যানো। ন্যানো তোমরা শব্দটা শুনেছো? ন্যানো শব্দটা 10 to the power শুনেছো তোমরা ন্যানো শব্দটা? ন্যানো, মাইক্রো, Yes, ইয়েস স্যার। ইয়া। ইয়েস স্যার। সো এটাকে লেখা হয় মিউ দিয়ে। 10 to the power -3, যেটা মিলি, যেটাকে লেখা হয় এম দিয়ে। 10 to the power -2, যেটাকে লেখা হয় সেন্টি, সি দিয়ে। 10 to the power -1, যেটাকে লেখা হয় ডেসি দিয়ে। যেমন 1 ডেসিমিটার হলো গিয়ে 10 to the 0.1 meter, right? This is called decimeter, so this is D. 10 to the power 1 is deca. 10 to the power 2 is hecto. Deca is DA, hecto is H. 10 to the power 3 is kilo. This is K. 10 to the power 6 is mega, right?
this is mega, this is m, this is this one. 10 to the power 9 is giga, g. 10 to the power 12 is tera, this is t. 10 to the power 15 is peta, this is p. 10 to the power 18 is exa, this is e. নাও তোমরা তো নেট ইউজ করো, তো ওখানে বলি না 1 জিবি ইন্টারনেট, রাইট? বলি তো লিজা আমরা 1 জিবি ইন্টারনেট। Yes, sir. তো ওখানে যে জিটা, ওই জিটা হচ্ছে গিগা। তো বাইট হচ্ছে ইনফরমেশনের ইউনিট, BYTE, বাইট হলো গিয়ে ইনফরমেশনের ইউনিট। তো 1 জিবি মানে 1 গিগাবাইট। ওকে, is it clear? Yes, sir. Okay, so now we will use the concept that we have learned today to solve some problems. Okay, so let's say problems. So আমরা কিছু কিছু কোয়ান্টিটির ডাইমেনশন বার করব, যার জন্য আমি কিছু কিছু ইকুয়েশনস দিয়ে দেব, সেই ইকুয়েশনগুলো ইউজ করে বার করতে হবে। প্রথম হলো গিয়ে ইউনিভার্সাল কনস্ট্যান্ট অফ গ্র্যাভিটেশন। তার ডাইমেনশন বার করতে হবে জি এর। ইকুয়েশনটা কি? ইকুয়েশনটা লিখে দিচ্ছি, এফ ইজ ইকুয়াল টু জি m1 m2 বাই আর স্কোয়ার। আচ্ছা, এম গুলো মাস, আর হলো গিয়ে ডিস্টেন্স, জি বার করতে হবে, এফ ফোর্স। সো আমি লিখে দিলাম এখানে এফ ফোর্স, এফ m1 m2 মাস আর ডিস্টেন্স। সো নাও জি এর ডাইমেনশন বার করো। ডাইমেনশন, I want the answer. So do this. So let's say let me first show one problem, because then it will be easier for you. So first, how are you going to solve it is this way. So we know first we will write the dimension of the known quantity. So F is dimension of force, right? Dimension of force is, we have written previously, ml t to the power minus 2. Dimension of m1 dimension is capital M. M2 dimension is also capital M. R dimension, so I am writing this 3 sign because it is not equal, so it just for notation purpose. R is L. Then so I will first এভাবে লিখবো, প্রথমে দুটো সাইডের যে যে কোয়ান্টিটি গুলো ডাইমেনশন আমি জানি সেগুলো লিখবো। তাহলে ডাইমেনশন গুলো লিখি। প্রথম তাহলে এফ, যেহেতু এফ ইজ ইকুয়াল টু জি টাইমস m1 m2 বাই আর স্কোয়ার ছিল, তাহলে ফার্স্টে লেফট হ্যান্ড সাইডে ডাইমেনশনটা কি হবে শুভাঙ্গী? লেফট হ্যান্ড সাইডে ডাইমেনশনটা কি হবে?
क्या लिसा? ml t to the power -2. Yes, m l t to the power -2. g এর ডাইমেনশন তো আমরা জানি না, বার করব, তাই না? ওটাকে ফাঁকা রাখি। m1 এর ডাইমেনশন কি? m, তাই না? m2 ডাইমেনশন কি? m, r এর ডাইমেনশন কি? l, বাট r স্কোয়ার আছে তো স্কোয়ার। তাহলে এভাবে যদি লিখি, এই সাইডটাতে আমরা লিখতে পারবো m l t -2 ইজ ইকুয়াল টু g এর ডাইমেনশনটা যদি লিখি তাহলে হবে m2 l -2। এটা লিখতে পারি লিজা? Yes, sir. তো এরপর আমরা জাস্ট জিটাকে ডান বাঁ দিক মানে একদিকে রেখে যদি লিখি তাহলে এই সাইডে আমার আসবে ml t -2 ডিভাইডেড বাই m স্কোয়ার, সরি m স্কোয়ার l -2, রাইট? সো কত আসছে আলটিমেটলি লাস্টে? m -1 l কিউব t -2, right? Yes. So dimension of universal constant of gravitation is this. ঠিক আছে? Okay, so this is question A. Now question B. Now dimension, find out the dimension of resistance R. Okay, so কিছু জিনিসের আগে দিয়ে দিই, কারণ তোমরা তো সমস্ত এই জিনিস এখনো সমস্ত কিছু জিনিস জানো না। তো একটা ইকুয়েশন বলবো না, ভোল্টেজের সাথে কারেন্টের কিরকম করে সম্পর্ক, কারণ ওটা সবাই জানে, তাই না শুভাঙ্গী? Yes. কিভাবে ভোল্টেজ আর কারেন্টের রিলেশন আর উইথ রেজিস্ট্যান্স? আরেকবার বলুন। ভোল্টেজ, কারেন্ট এবং রেজিস্ট্যান্স এদের মধ্যে সম্পর্কটা কিরকম? মানে আমরা কি ওহমের ফার্স্ট ল কি বলে? ওহমস ল, শুভাঙ্গী? I equal to V by R. I is equal to V by R. Yeah, I know, Lisa, you know this, right? Yes, sir. So if I is equal to V by R, then Subhangi, V will be IR. Yes. So let me write it here. V is IR, right? Now we want to know, আমরা জানতে চাইছি যে R এর ডাইমেনশনটা কি। তো V এর ডাইমেনশনটা জানতে হবে। তো ভোল্টেজের ডাইমেনশনটা হলো গিয়ে, তো এনার্জি is equal to volt times current times t, মানে টাইম। আমরা তো ওখানে পড়েও ছিলাম যে পাওয়ার, মানে এতক্ষণ ধরে কারেন্ট ওহমের সেই ল পড়েছিলাম যে কতটা এনার্জি, কতটা হিট তৈরি হচ্ছে, পড়েছিলাম না এরকম লিজা? Yes, sir. যে এত ভোল্টেজ থাকলে এত বাল্বের মধ্যে কতটা পাওয়ার যায়। তো সেখান থেকে আসছে এনার্জি ইজ ইকুয়াল টু ভি কারেন্ট টাইম। তো এখান থেকে আমরা এনার্জির ডাইমেনশন বার করব, সেখান থেকে ভোল্টেজ আর কারেন্টের ডাইমেনশন জানি, কারেন্টের ডাইমেনশন আই আর টাইমের ডাইমেনশন টি, সেখান থেকে ভি এর ডাইমেনশন পেয়ে যাব, সেটা আমরা লিখবো এখানে।
লেখার পর এখানে পুট করব, পেয়ে যাব। তো ভি এর ডাইমেনশন সবাই বার করো। কত আসছে লিজা ভি এর ডাইমেনশন? স্যার বলছে ওই এনার্জির নিচে ওটা কি লিখেছেন টি দিয়ে ই পরিষ্কার এখন ই লিখেছি এনার্জি কে। আচ্ছা স্যার এনার্জির মাত্রাটা কি ওটা লিখেছেন যে টি না ই? আচ্ছা না, আমরা এনার্জির মাত্রাটা লিখবো পরে, জাস্ট আমি সেটাকে ডিনোট করার জন্য লিখলাম। তখন বোঝাচ্ছিলাম না যে এনার্জির মাত্রাটাকে আমরা লিখবো, তারপরে সেখান থেকে এদিক ওদিক মানে সাফল করে ভি এর মাত্রাটা পেয়ে যাবো। আচ্ছা স্যার তাহলে তো ভি সমান ই আই টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -1 হচ্ছে। ই আই টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -1, রাইট? সরি। নাও এরপর ই এর মাত্রা কত? এমএল টি দিয়ে ই এর মাত্রা আমরা একটু আগে বার করেছি, এনার্জির মাত্রা বার করেছি ml² t-2, রাইট? এনার্জির মাত্রা বার করলাম না আমরা এখানে ml² t-2, সরি এখানে বার করলাম না এনার্জির মাত্রা আমরা ml² t-2। পরিষ্কার এটা দেখতে পাওয়া যাচ্ছে? ইয়েস স্যার। তাহলে এবারে এখানে ইউজ করে দেবো সেটা ml² t-2, আর আই এর তো কত জানি i -1, i -1 টাইমস t-1। এখান থেকে আমরা পেয়ে গেলাম ভোল্টেজের ml² t-3 i -1। না এরপর থেকে এখান থেকে ভি এর ডাইমেনশন বসাবো, আই এর ডাইমেনশন বসাবো, সেখান থেকে আর পেয়ে যাবো, আর এর ডাইমেনশন পেয়ে যাবো ভি বাই আই। শুভাঙ্গী এবার বলো কত হবে? ভি এর ডাইমেনশনটা লিখে আই এর ডাইমেনশনটা লিখে আর এর ডাইমেনশনটা বলো কত হচ্ছে। ইন বিটুইন আই থিঙ্ক দৈবিক এন্ড তিত্রি তোমরা করে ফেলেছো এটা? হ্যাঁ ওকে Yes, sir. ওকে লিজা অলসো আই থিঙ্ক জাস্ট এটা তো স্ট্রেট ফরওয়ার্ড, রাইট? শুভাঙ্গী ml² t³ I to the power -2. টি কিউব or টি টু দি পাওয়ার -3? Sorry, t to the power -3. Okay. So good on you, Subhangi. So ml² t-3 i -1 divided by I, that becomes ml² t-3 i -1. So this is the, স্যার I -2 হবে। sorry, thank you for correcting. So this is the correct expression. So এগুলো কি কঠিন খুব? শুভাঙ্গী? না স্যার। ওকে সো মোটামুটি এইগুলোতে প্রথম যে আমাদের ক্লাস সেটাতে এই জিনিসগুলো করলেই হয়ে যাবে। আমি
একটা লিস্ট বানাচ্ছি যেখানে পুরো 11-12 যত রকমের কোয়ান্টিটি আছে তাদের ডাইমেনশনগুলো একটা জায়গায় লেখার চেষ্টা করছি। সেটা হয়তো এক্সস্টিভ নাও হতে পারে, এক্সস্টিভ মিনস যেটা কমপ্লিট নাও হতে পারে, মিনস হয়তো একটা দুটো কোয়ান্টিটি এদিক ওদিক থাকতে পারে, বাট আমরা সেই নোটটা পাঠিয়ে দেবো তোমাদেরকে এই মাসের কোনো একটা সময়। বাট তোমাদেরকে চেষ্টা করতে হবে প্রতিদিন 5টা থেকে 6টা যে এক্সপ্রেশন আছে সেই এক্সপ্রেশনগুলোকে একটু দেখা। কারণ আমরা শুধু ধরো সাপোজ সারফেস টেনশন লিখবো, সারফেস টেনশন লিখেই তার পাশে তার ডাইমেনশনটা লিখে দেবো না। সারফেস টেনশনের সাথে যে ইকুয়েশনটা কিরকম করে আর কি হয়, মানে বেসিক জিনিসগুলোর সাথে, যেমন ফোর্স থেকে টাইম থেকে এর সাথে কিভাবে রিলেটেড সেটা আগে লিখবো। লিখে যেমন সারফেস টেনশন কি, সারফেস টেনশন হচ্ছে ফোর্স পার ইউনিট লেন্থ ফোর্স কত, তাই না? ঠিক বলছি তো দৈবিক? হ্যালো, Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, রাইট তিতলি? হ্যাঁ 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 সারফেস টেনশন হচ্ছে পার ইউনিট লেন্থে ফোর্স, তাই তো? Yes, sir. আমি যদি বলি যে সারফেস টেনশন হচ্ছে পার ইউনিট পার এনার্জি পার ইউনিট এরিয়া, সেটাও তো ঠিক না? আমি ভুল বললাম? ডাইমেনশনালি কারেক্ট স্যার, বাট লজিক্যালি আমি ঠিক বলতে পারবো না। লজিক্যালি তো F/L-টাই আমি জানি। Okay, we will learn about that thing later. Okay, so I think so to clear your confusion, both the things are correct. So this is are from energy perspective and force perspective. More, those both of these দুটোই descriptions ঠিক description, কারণ সারফেস টেনশন হচ্ছে সারফেস এনার্জি পার ইউনিট এরিয়া যা স্টোরড হয় আলটিমেটলি টেনশনের কারণে। তো টেনশনটা অনেক সর্ট অফ কজ, এনার্জিটা সর্ট অফ এফেক্ট। ওকে, ইয়েস স্যার, ইয়েস। আমরা এটা অ্যাকচুয়ালি সারফেস হচ্ছে না, ওটা মানে সারফেস এনার্জি ইকুয়ালস টু টেনশন ইনটু এরিয়া যেটা। এক্স্যাক্টলি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তো ওটা অ্যাকচুয়ালি আমি যখন আসবো তখন ওর ডিটেলস যখন বোঝাবো, আমরা বেশি দিন নয় আর কয়েকদিন পরেই এটা স্টার্ট করবো, তখন আরো ডিটেলস বুঝবো। ওকে, ঠিক আছে, আমরা কি আরেকটা প্রবলেম করবো নাকি শুড উই এন্ড দিস? লিজা, স্যার আরেকটা হয়েছে, আরেকটা প্রবলেম করিয়ে দিন। Okay, good. I like this spirit. Okay, so now this thing. So let's say we have to know dimension of thermal conductivity, which is kappa. Now the equation related to this, related equation holo kappa times A times theta 1 minus theta 2 times t times t. আচ্ছা, এইগুলো হয়তো তোমরা পরেও পড়বে, কিন্তু ডাইমেনশন অ্যানালাইসিস করতে করতে তোমরা যেহেতু ইকুয়েশনগুলো মাথার মধ্যে দেখতে পাচ্ছ, তোমাদের একটা জিনিস সেট হয়ে যাবে। আমি এইভাবে কখনোই বলবো না, বাট পরীক্ষার খাতায় কিন্তু এই প্রবলেমটা দেওয়া থাকবে, মানে পরীক্ষার খাতায় এই ইকুয়েশনটা দেওয়া থাকবে, এমন নয় যে এটা দেওয়া থাকবে না, দেওয়া থাকবে, বাট আমি স্টিল এগুলোকে তোমাদেরকে বলে দিচ্ছি যাতে করে তোমাদের সুবিধা হয় পরে ইয়ে করতে। ঠিক আছে, কিউ হচ্ছে গিয়ে হিট ট্রান্সফার, হিট একটা এনার্জি, এ হচ্ছে এরিয়া, থিটা 1 থিটা 2 টেম্পারেচার, টি টাইম, ডি ডিস্টেন্স। তো আমরা সবার ডাইমেনশন গুলো লিখতে থাকি। কিউইর ডাইমেনশন কি হবে শুভাঙ্গী? শুভাঙ্গী
আর ইউ দেয়ার? ইয়েস স্যার। সো কিউ একটা এনার্জি, তো কিউ এর ডাইমেনশন কি হবে? আমি একটু আগে এনার্জি ডাইমেনশন লিখেছিলাম, তো কিউ এর ডাইমেনশন তাই হবে, রাইট? রাইট। তো তাহলে কিউ এর ডাইমেনশন কত হবে? এনার্জি ডাইমেনশন কিছুক্ষণ আগে লেখা হয়েছে, m l স্কয়ার t টু দি পাওয়ার -2। রাইট? সো এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। কাপ্পার ডাইমেনশন আমরা জানি না, তো কাপ্পাটাকে কাপ্পা লিখলাম। এরিয়া ডাইমেনশন কি হবে শুভাঙ্গী? শুভাঙ্গী, এরিয়া ডাইমেনশন কি হবে? হ্যালো, am I audible or am I gone? হ্যালো, ইয়েস স্যার। সো এরিয়া ডাইমেনশন কি হবে লিজা? এল স্কয়ার। এল স্কোয়ার, রাইট? θ1 মাইনাস θ2, θ1 মাইনাস θ2 এই কোয়ান্টিটি ডাইমেনশন কি হবে? স্যার টেম্পারেচারের ডাইমেনশনটাই তো হবে। এক্স্যাক্টলি কেলভিন কে। এক্স্যাক্টলি 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 তো টেম্পারেচারের ডাইমেনশনটাই হবে, রাইট? তার মানে আমরা কিভাবে লিখবো এটাকে? থিটা হিসেবে লিখবো। আমরা এখানে সিম্বল হিসেবে কি লিখে ইউজ করেছিলাম, কোথায় গেল এটা? কেলভিন, সরি কেলভিন ইউজ করেছিলাম, কে, কে লিখবো এখানে। টাইমের জন্য কত লিখবো লিজা? টি। ইয়া শুভাঙ্গী, গুড গুড। লিজা অলসো গুড। ডি এর জন্য কত লিখবো? ডিস্টেন্সের জন্য কত লিখবো শুভাঙ্গী? ডি এর ডাইমেনশন কি লিখবো? ডি হচ্ছে ডিস্টেন্স, ডিস্টেন্সের ডাইমেনশন কি হবে? স্যার এল। ইয়েস, এল, রাইট? নাও এইটা করার পর তাহলে কাপ্পা এভাবে লিখছি, কাপ্পা, কাপ্পা ডাইমেনশন কত হবে আমাকে শুভাঙ্গী বলবে, ফুল এক্সপ্রেশনটা বলবে। শুভাঙ্গী? ইয়েস স্যার, আমি করছি। হ্যাঁ, গুড গুড। স্যার একটা কোশ্চেন আছে, বলছি টেম্পারেচারের যে মাত্রাটা লিখেছেন কে, ওটাকে কি আমি থিটা দিয়ে লিখতে পারি? হ্যাঁ, ওটা ডিপেন্ড মানে তোমাকে বলে দেবে পরীক্ষায়, প্রবলেমে বলে দেবে যে কে হবে না থিটা হবে, ডিপেন্ড করছে ডিফারেন্ট জায়গায়, কোনো কোনো জায়গায় থিটা হিসেবেও লেখে, কোনো 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 জায়গায় কে হিসেবেও লেখে। ওকে, ওকে স্যার। সো নো প্রবলেম উইথ দ্যাট, তোমাকে বলে দেবে যে কোন কোন ইয়ে হবে শুভাঙ্গী। কারণ আলটিমেটলি তো চেঞ্জ তো কিছু হচ্ছে না, আমার যে ক্যালকুলেশনের তো কোনো প্রসেস চেঞ্জ হচ্ছে না, তাই না শুভাঙ্গী? m l t টু দি পাওয়ার -3 কেলভিন। এম এল টি টু দি পাওয়ার -3 কে। সো লিজা? স্যার কেলভিন টু দি পাওয়ার -1 হবে তো। ওকে, শুভাঙ্গী, কেলভিন টু দি পাওয়ার -1 হবে কি হবে না? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এগুলো একটু আজকে ইউজ টু টাইম লাগবে, তাই না? সো লেট মি চেক whether you guys are correct or not. L k -1 t2, okay, right, that's great. Okay, so that's the end, but I don't want to end here. I will just revise the things we have read today, understand today. সো আজকে আমাদের ফার্স্ট ক্লাস ফিজিক্সের। তো আমরা কি শিখলাম? প্রথমে আমরা শিখলাম যে ফিজিক্স, তোমাদেরকে যদি কোনোদিন কেউ জিজ্ঞেস করে এরপরে কখনো যে হোয়াট ইজ ফিজিক্স,
The simplest answer is physics is the study of nature and natural laws. That's all. And to আরো ভিতরের ডিপে উত্তর দিতে গেলে বলবে যে ফিজিক্স ইজ স্টাডি অফ মাস অ্যান্ড এনার্জি। দ্যাটস অল। তো তারপরে আমরা ফিজিক্সের জানতে গেলে আমরা যেহেতু অবজার্ভ করি, কি কি অবজার্ভ করি, বিভিন্ন কোয়ান্টিটি অবজার্ভ করি, মেজার করি। তো সেই কোয়ান্টিটিগুলোকে ডিফারেন্টভাবে ভাগ করা যায়। কারোর ডিরেকশন থাকে, প্লাস ম্যাগনিটিউড থাকে, কারোর শুধু ম্যাগনিটিউড থাকে। তার উপর ভিত্তি করে আমরা দুভাগে ভাগ করেছিলাম, স্কেলার অ্যান্ড ভেক্টর। আবার কোয়ান্টিটিগুলো দুরকমভাবে ভাগ করা যায়, ফান্ডামেন্টাল এবং ডিরাইভড কোয়ান্টিটিস, ডিপেন্ডিং আপন যেই কোয়ান্টিটিগুলোকে অন্য কোনোভাবে লেখা যায় না সেগুলো হচ্ছে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, আর যে কোয়ান্টিটিগুলোকে ফান্ডামেন্টাল কোয়ান্টিটির সাহায্যে লেখা যায় বিভিন্ন রিলেশনে সেগুলো হচ্ছে ডিরাইভড কোয়ান্টিটি। ফান্ডামেন্টাল কোয়ান্টিটিসের ক্যারেক্টারিস্টিক্স কি? সেগুলো ইন্ডিপেন্ডেন্ট, সেগুলো অন্য কোনো কোয়ান্টিটি ছাড়া অন্য কোনো কোয়ান্টিটির রেসপেক্টে লেখা যায় না। ডিরাইভড কোয়ান্টিটিকে ফান্ডামেন্টাল কোয়ান্টিটির রেসপেক্টে লেখা যায়। যেমন কিছু উদাহরণ দিয়ে আমরা বুঝেছিলাম, যেমন লেন্থ একটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, কিন্তু এরিয়া ফান্ডামেন্টাল কোয়ান্টিটি নয়, কারণ এরিয়া লেন্থ আর ব্রেডথের দৈর্ঘ্য গুণিত প্রস্থ হচ্ছে ক্ষেত্রফল। দৈর্ঘ্য এক প্রকারের লেন্থ, প্রস্থ এক প্রকারের লেন্থ। দ্যাটস কল প্রস্থ কলস ব্রেডথ অ্যান্ড দৈর্ঘ্য কল লেন্থ। সো যেহেতু দুটোই লেন্থ, তো এটা ক্যান বি রিটেন ইন টার্মস অফ ফান্ডামেন্টাল কোয়ান্টিটির লেন্থ। তারপরে আমরা বলেছিলাম যে পৃথিবীতে 7টা টোটাল ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস আছে, সেগুলোর আমরা ইউনিট এবং সিম্বল লিখেছি। এবার তারপরে চলে গেছে ডাইমেনশন। ডাইমেনশন কোয়ান্টিটি হচ্ছে কি? ডিরাইভড কোয়ান্টিটিগুলোকে যখন আমরা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি হিসেবে রেসপেক্টে লিখি, তখন আমাদেরকে বিভিন্ন এক্সপ্রেশনের সাহায্যে সেটাকে লিখতে হয়। সেটা আমরা এভাবে লিখলাম। তারপর আমরা বললাম যে ডিফারেন্ট মেথডস আছে মেজারের ইউনিট সিস্টেমের। সেখানে হচ্ছে এসআই, সিজিএস, এফপিএস, এগুলো সম্বন্ধে জেনেছি। তারপরে আমরা জিজ্ঞেস করেছি যে ডাইমেনশন অ্যানালিসিসের কী কী ক্যারেক্টারিস্টিক্স আছে, সেগুলো বলেছি। আমাদেরকে হোমোজিনিয়াস হতে হবে, কারণ আমরা অ্যাড বা সাবস্ট্রাক্ট করতে গেলে একই প্রকারের কোয়ান্টিটিসের যোগ বিয়োগ করতে হবে। এবং এই ডাইমেনশন অ্যানালিসিসের কিছু লিমিটেশনস আছে, সেই লিমিটেশনসগুলো আমরা আলোচনা করেছি, যে এগুলোতে যেগুলো কনস্ট্যান্ট আছে, যেগুলো ডাইমেনশনালেস কনস্ট্যান্ট আছে, সেগুলোর আমরা কোনো ইনফরমেশন পেতে পারি না। তারপর হচ্ছে বিভিন্ন রকম জিনিসের মধ্যে কনভার্সন ফ্যাক্টর করতে পারি। যেমন বলে দিলাম যে কোনো একটা লেন্থ, সেটা ফান্ডামেন্টাল লেন্থ নয়, ফান্ডামেন্টাল বেস নয়, তার বদলে আমরা স্পিডকে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি ধরলাম। তাহলে লেন্থকে কিভাবে স্পিডের রেসপেক্ট লিখতে পারবো সেগুলো আবার দেখেছি। তারপরে আমরা বিভিন্ন রকমের ফোর্স, মানে কোনো একটা ডিরাইভড কোয়ান্টিটিকে ফান্ডামেন্টাল বললাম আর কোনো একটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটিকে ডিরাইভড বললাম না, এবারে সেই ফান্ডামেন্টাল কোয়ান্টিটিটাকে ডিরাইভড কোয়ান্টিটির রেসপেক্ট লিখতে শুরু করেছি। তারপরে আমরা বিভিন্ন রকম প্রিফিক্সের ব্যাপারে জেনেছি, যেগুলো অর্ডার অফ ম্যাগনিটিউডকে ডিফাইন করে। যেমন 1 মিলিমিটার হলো গিয়ে 1000 ভাগের 1 ভাগ, হচ্ছে মিটারের 1000 ভাগের 1 ভাগ, এরকম এগুলো জেনেছি, যেগুলো পরবর্তী ক্ষেত্রে ইউজ হবে। তারপরে আমরা বিভিন্ন রকম প্রবলেম ইউজ করেছি, যেখানে বিভিন্ন রকম ফিজিক্যাল কোয়ান্টিটি, যেমন ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, ইউনিভার্সাল কনস্ট্যান্ট অফ গ্র্যাভিটেশন, তার ডাইমেনশন পেয়েছি, ডাইমেনশন রেজিস্ট্যান্স ডাইমেনশন পেয়েছি, আর লাস্টে থার্মাল কন্ডাক্টিভিটি ডাইমেনশন পেয়েছি। তো এই হলো গিয়ে আমাদের কাজ। তো আমরা এর ফলে যে কোনো কোয়ান্টিটির আমরা ডাইমেনশন বের করতে পারবো যদি তার ইকুয়েশনটা দেওয়া থাকে, তাই না লিজা? Yes, sir. So that's the end here. So is there any question? Is there any question? স্যার আমার কিছু কোয়েশ্চেন্স আছে। Please. ইয়েস স্যার। স্যার চ্যাপ্টার রিলেটেড না, মানে প্ল্যানিং বা ইয়ে টাইপের। ওকে, প্ল্যানিং নিয়ে। ওকে, আমি আগে Yes. আজকে এই লেসনের জিনিসপত্র নিয়ে আগে জিজ্ঞেস করে নিই, তারপরে আমি ওকে। আচ্ছা ঠিক আছে। তিতলি? চ্যাপ্টার নিয়ে আমার কোনো ডাউট নেই। ওকে ওকে, তিতলি ইয়েস স্যার। কোনো কোয়েশ্চেন কি যেটা বুঝতে পারোনি বা তোমার মনে হয় যে ইউ ওয়ান্ট টু আস্ক? হ্যাঁ স্যার, ক্লাস খুব ভালো ছিল। ওকে, গ্রেট। শুভাঙ্গী? কোনো কোয়েশ্চেন নেই আজকে। আজকে ঠিক, প্রথম দিন
That's a great start. Okay, so yeah, David, please ask. হ্যাঁ স্যার আমার কোয়েশ্চেন ছিল যে মানে আর মোটামুটি কটা ক্লাস লাগবে ফুল 11টার জন্য স্যার? সো 11টার জন্য আমার প্ল্যান যেটা আছে সেটা হচ্ছে গিয়ে লিজা, তোমাদের তো সেমিস্টার সিস্টেম হবে তাই না? ইয়েস স্যার। ওকে, সো আমার মেন প্ল্যান আছে এদেরকে যেটা শেষ করা সেটা হচ্ছে জানুয়ারির মধ্যে, ডিসেম্বর টু জানুয়ারির মধ্যে। কারণ আই ডোন্ট ওয়ান্ট টু ফাস্ট ফরওয়ার্ড, কারণ এদেরকে মেনলি জানুয়ারির মধ্যে, কারণ আমি জানুয়ারির মধ্যে শেষ করতে চাই। তার কারণ হচ্ছে গিয়ে ফেব্রুয়ারিটা আমি বিভিন্ন রকম প্রবলেম নিয়ে করবো, বাট আমরা তার আগেও শেষ করে দিতে পারি, ডিপেন্ডিং আপন হাউ ইউ গাইজ টার্ন আপ। কারণ আমি 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 বুঝতে পারছি কি জন্য বলছো তোমরা যে তোমাদের যে জিনিসটা আছে বলে, কিন্তু আমি তোমাদের মানে 12-এর জন্য আমি 11টাকে তো তাড়াহুড়ো করতে পারি না, মানে এদের জন্য, এদের যে জিনিসটা আছে, তাই না? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে স্যার আমাদের 12টা কি আলাদাভাবে আপনি করাবেন? এক্স্যাক্টলি, না 12 আমি সেটা বলতে মানে বলতাম আমি যাওয়ার আগে, জাস্ট মানে অ্যানাউন্সমেন্ট করতাম। লিজা, Yes, sir. so do you think we shouldn't fast forward, right? আমাদের ডিসেম্বর জানুয়ারি ইজ দ্য গুড ওয়ে টু এন্ড, রাইট? Yes, sir. Yes, sir. কারণ বেশি ফাস্ট করলে যেটা হবে, কনসেপ্টের মেন যে আইডিয়াগুলো সেগুলো মিস হয়ে যাবে, তাই না? কারণ আমি সেজন্যই মেকানিক্সটাকে এবং কাইনেমেটিক্সটাকে পুরোপুরি আলাদা রেখেছি, যেগুলো আস্তে 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 জিনিসগুলো করবো, ছোট 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 জিনিসগুলোকে নিয়ে অনেক দিন ধরে ডিসকাস করবো, যাতে করে তোমাদের এই কনসেপ্টগুলো ঠিকঠাক থাকে। আর অন্য দিক থেকে এই জেনারেল প্রপার্টিস অফ ম্যাটার, যে জিনিসগুলো যেগুলো অনেকটা বেশি মেথডিক্যাল, সেগুলো ওরকম করে করবো। ওকে Okay, sir. ওকে, সো সো নেক্সট ক্লাস 11-এর জন্য টিউসডে, রাইট? Yes, sir. শুভাঙ্গী, ইয়েস স্যার। নেক্সট আমি তো ঠিক জানি না টুইসডে কখন। টুইসডে 10টা থেকে। ওকে। ওকে, সো তোমাকে জানিয়ে দেওয়া হবে। তুমি কি কোনো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করেছো? হ্যাঁ স্যার। তোমাকে তাহলে আবার পাঠানো হবে যে স্কেডিউলটা কি, তুমি হয়তো পাওনি, মেসেজটা মিস করে গেছো। আমি আছি, আমি আমাদের সিস্টেম হেডকে বলবো সেটা পাঠানোর জন্য। আর দৈবিক এবং তিতলি, তোমাদের তো ক্লাস 12, তো তোমাদের কালকে রাত 10টা থেকে স্টার্ট হবে। ওকে ইয়েস স্যার। ওকে স্যার। ওকে, বাট আমি তোমাদের যেটা মেনলি, তোমাদের টেস্ট এক্সাম কবে হবে? টেস্ট এক্সাম বলতে স্যার 12 এর বোর্ডস এর আগে যে টেস্টটা হয় তো প্রি বোর্ডস, হ্যাঁ ওটা স্যার মোটামুটি ওই ডিসেম্বর জানুয়ারি করে হয়। Okay, anyway, just a minute. So, Lisa, the class is over. So, anyone who wants to leave can leave if there is no question. Because I want to discuss with these guys, these 12 guys. Okay, okay, sir. Okay. And Subhangi, Okay. just 1 minute. You remain there. So, I didn't get to know you. So, একটু ইন্ট্রোডাকশন, মানে তুমি তোমার নিজের সম্বন্ধে বলো, তুমি কোথায় থাকো, বলো, আমি জানাটা উচিত। আমি শুভাঙ্গী সিংহ, আরামবাগের সার্কাস ময়দানে থাকি। এবারে মাধ্যমিক দিয়েছি, তো 11 পড়ছি, সায়েন্স নিয়ে পড়ছি। আচ্ছা, ওকে। সো আমি তোমাকে একটা জিনিস বলবো, তুমি কোনো মানে লজ্জা পেও না, মানে ভয় পেও না বা লজ্জা পেও না কোয়েশ্চেন করতে। কারণ আমি প্রথম দিনে তুমি মিস করে গেছো হয়তো, ওরিয়েন্টেশন ক্লাসে আমি বলেছিলাম যে কতদূর ফিজিক্স জানো বা কতদূর কি জানো সেটা ম্যাটার করে না। আমরা খুব স্ক্র্যাচ থেকে শুরু করছি, একদম মানে শূন্য থেকে শুরু করছি। তো যেখানে বুঝতে অসুবিধা হবে সেখানে বলবো। ওকে ওকে স্যার। ঠিক আছে? হ্যাঁ স্যার। ভয় পেও না। ওকে ঠিক আছে, তুমি যেতে পারো। ওকে স্যার। হ্যাঁ, তো দৈবিকা তিতলি, সো কালকে মানে মানডে রাত 10টা থেকে তোমাদের স্টার্ট হবে। তো সেখানে তোমাদের সিলেবাস বা এগুলোকে নিয়ে ডিসকাস করবো, আমার কি প্ল্যান আছে।
ওকে ওকে স্যার। সো Yes, sir. হ্যাঁ স্যার আমার মোস্ট প্রবাবলি একটু হয়তো, 10টার একটু লেট হতে পারে আমার, কারণ আমার একটা ক্লাস চলে এক্সট্রা, তা ওটা একটু হয়তো আমার লেট হতে পারে জয়েন করতে, কিন্তু আমি জয়েন করে যাবো স্যার, ওকে নো প্রবলেম, টাইমে কারণ হয়ে গেলে। হ্যাঁ পরে তো তুমি রেকর্ডেড ভার্সনটা পাবেই, তো আই থিঙ্ক দ্যাটস গুড, রাইট? আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, কত লেট হবে ম্যাক্স? আর স্যার 20 মিনিট? হ্যাঁ ওই রকম স্যার, 10টার উপরে টানে না স্যার, এটা হ্যাঁ জানি। হ্যাঁ বুঝতে পেরেছি আমি, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ আর কিছু কোয়েশ্চেন ছিল তোমার? যাই হোক স্যার, আমি বলছি স্যার, ফিজিক্সে মানে কোন বইটা হ্যাঁ ফলো করা উচিত এক্স্যাক্টলি। সো তুমি হয়তো দেখলে বুঝতে পারবে, আমি মানে বেশিরভাগটাই ভার্মা থেকে ফলো করছি, এসসি ভার্মা, and there are different books, SC Verma, J.D. Lee, there are different kind of books, so also like জেডিলি তো কেমিস্ট্রি। না J.D. Lee আরেকজন আছেন। আচ্ছা, ওকে, so this আমি Lee is a common surname. আচ্ছা Lee is a common surname. আমার আসলে স্যার মানে ম্যাক্সিমাম হার্ডার লেভেল প্রবলেমস গুলোতে গিয়ে আটকে যায়, মিডিয়াম ইজি লেভেল প্রবলেম গুলো পেরে যায় তাড়াতাড়ি, কিন্তু হার্ডার লেভেল প্রবলেমস কয়েকটা এমন আছে যে ওইগুলো কনসেপচুয়ালি আমি অ্যাপ্লাই করে ঠিক রেজাল্ট বার করতে পারি না স্যার, হ্যাঁ ওইটা আমার একটু সে খুব ঠিক আছে I understand where you are coming from, but the thing is, first find the basics correct, then try to solve the higher problems. এখন basics, ওটাই আর তাই না, মানে কনসেপ্টেই এখন থেকে যাচ্ছে, তো সেই জন্য এক্স্যাক্টলি এখন এটা করে মানে টার্গেট তোমাকে তো আমি আগের দিন করি, তোমার টার্গেট কি কম্পিটিটিভ এক্সাম দেওয়ার জন্য, তো কম্পিটিটিভ এক্সাম পাস করতে গেলে বা কম্পিটিটিভ এক্সামে ভালো র্যাঙ্ক করতে গেলে যে খুব বেশি হার্ড প্রবলেম করতে হবে তার কোনো মানে নেই, এটা ফ্যাক্ট। যদি নিট দেওয়ার ইচ্ছে থাকে, নিটের যে কোয়েশ্চেন আছে সেখানে কোনো কঠিন কোয়েশ্চেন আসে না। নিটের মেন সমস্যাটা হচ্ছে গিয়ে তোমাকে ওই 45টা কোয়েশ্চেন খুব তাড়াতাড়ি আনসার দিতে হবে, তোমাকে ওখানে অন্যরকম করতে হবে। আইআইটির ক্ষেত্রে ডিফারেন্ট, আইআইটিতে প্রবলেমগুলো পুরোপুরি ডিফারেন্ট প্রবলেম আছে, যেখানে বিভিন্ন চ্যাপ্টারের প্রবলেম, মানে বিভিন্ন চ্যাপ্টারের কনসেপ্টকে জাম্বেল টাপ করে একটা নতুন প্রবলেম আছে, মানে ওখানে কনসেপ্টগুলো সব ইন্টারলিঙ্ক থাকে। ধরো সারফেস টেনশনের সাথে চার্জকে জুড়ে দিয়ে এমন একটা জিনিস করে দেবে যে তোমাকে দুটোর কনসেপ্ট ঠিক রাখতে হবে, বুঝতে পারছো? ওখানে কখনোই দেখবে এরকম কোয়েশ্চেন আসে না যে সারফেস টেনশনের খুব ডিপে গিয়ে একটা পিএইচডি লেভেলে প্রবলেম দেবে। ওখানে প্রবলেমটা কনসেপচুয়াল লেভেলে প্রবলেমটা এখানে হয় যে একটা সারফেস টেনশন, বুঝতে পারছো, দুটো তিনটে কনসেপ্টকে লিঙ্ক করতে প্রবলেম হয় লোকের। তুমি যদি কোয়েশ্চেনগুলো ফলো করো, ওখানে দেখবে এটাই মেন প্রবলেম, দেখবে যে ধরো ম্যাগনেটিজম দিয়েছে, এদিক থেকে অন্য কিছু দিয়েছে, দুটো তিনটে কনসেপ্টকে এক কাছে মিলিয়ে দিয়েছে, বা রোটেশন করছে, রোটেশনের সঙ্গে আবার এখানে ওয়ার্ক এনার্জি পাওয়ার এসব দিয়ে দিয়েছে, বুঝতে পেরেছো কি বলছি আমি? স্যার মাল্টিপল কনসেপ্ট থাকে, ওখানে কিছু আটকে যায় স্যার। এক্স্যাক্টলি ওইটাই জিনিস। সো আমি সাজেস্ট করব, অ্যাকচুয়ালি 11-12 প্রচুর এই বন্ধু বান্ধবদের জিনিসপত্র পাওয়া যায়, ওকে বলবে, ওকে বলে, তো মনে হয় ফোমো শব্দটা শুনেছো তো, ফিয়ার অফ মিসিং আউট? না স্যার ঠিক জানি না। তো ফিয়ার অফ মিসিং আউট মিনস তোমার মনে হবে যে আমার বন্ধুরা ইউরোপের প্রবলেম সলভ করছে, হ্যাঁ, বা এই সলভ করছে বা এই সলভ করছে, আমি মিস আউট করে যাচ্ছি। ব্যাপারটা আছে সেটা নয়, মিস আউট করার কোনো মানে নয়, সলভ করতে হবে। পুরো ইউরোপ কেউ সলভ করে না, সিম্পল ব্যাপার। 24 ঘন্টা দিনে টাইম আছে, তার মধ্যে 8 ঘন্টা ঘুমাতে হবে, কথাটা ঠিক কি ভুল, তাই না? একদম 8 ঘন্টা তো আমার লাগে, মানে ওরা বলে 6 ঘন্টা, কিন্তু এটা তোমার নয়, এটা যে কোনো মানুষকে ফাংশনিং করতে গেলে, প্রপারলি ফাংশনিং করতে গেলে 8 ঘন্টা ঘুমাতে হবে, সেটা ইলন মাস্ক থেকে শুরু করে সবাই তো 8 ঘন্টা মিনিমাম ঘুমাতে হবে। তো সুতরাং সেই অনুযায়ী করতে হবে আমাদেরকে।
ঠিকঠাকভাবে পড়াশোনা করতে হবে আমাদেরকে। ওই জাস্ট সবাই কি করছে, কে টপারের কি ইন্টারভিউ দিল, সেটা দরকার নেই। বেসিক্স ঠিক করতে হবে, অনেস্ট থাকতে হবে। আমি আস্তে আস্তে তোমাদের যেহেতু 12-এ পড়ো, তোমাদেরকে নিয়ে আমি বেশি বেশি বলবো তোমাদেরকে যে কিভাবে স্ট্র্যাটেজি করবে, কিভাবে কি দিস ইজ দ্য ওয়ে, মানে কনস্ট্যান্ট প্রোগ্রেস কি করে হতে পারে। আমি শুধু একটা কথাই বলবো যে তুমি আগের দিন ছিলে না, সেটা হচ্ছে যে কনস্ট্যান্ট প্রোগ্রেসে ম্যাটার, মানে ফোকাস করো। মানুষের এখন হয়ে গেছে কি সিস্টেম, এখন হয়ে গেছে সবাই ইনস্ট্যান্ট সাকসেস চাই। ইনস্ট্যান্ট ম্যাগি দেখবে, ইনস্ট্যান্ট নুডলস, ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট ওই, এখন ইনস্ট্যান্ট মাসেল, সবকিছু ইনস্ট্যান্ট। যখনই কোনো কিছু জিনিসে দেখবে ইনস্ট্যান্ট ব্যাপারটা চলে আসে, সেখানেই ভেজাল চলে আসবে। বুঝতে পারছি ব্যাপারটা? প্রোগ্রেস হওয়া উচিত স্লো। যে প্রতিদিন রুটিন মাফিক ঠিকঠাক ভাবে পড়াশোনা করে, তার যে প্রোগ্রেশনটা হবে সে বুঝতে পারে না, দিনের দিন প্রোগ্রেশন বুঝতে পারে না। অনেক দিন পরে গিয়ে বুঝতে পারে যে দিবেন্দু, হ্যাঁ, ইয়া, ইয়েস, ইয়া, শুভদীপ, হ্যালো, 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 ইয়া, শুভদীপ, টেল মি। হ্যালো। হ্যাঁ, প্লিজ টেল মি। আই থিঙ্ক আমরা একটা ক্লাস, মানে আমরা একটা ক্লাস পরে রাখবো যে কিভাবে প্রোগ্রেস করতে পারে দ্য লাইন হ্যাঁ, ওয়ে, অবভিয়াসলি কিভাবে তারা আরো বেটার করতে পারে বা তাদের প্রসিডিওর, সেটা আমরা একটা ক্লাস অবশ্যই রাখবো। একটা কি আমরা মানে এদের জন্য, মানে এগুলো তো বেশি মানে বলতে হবে না, এটা 1-1.5 ঘন্টা বলতে বললেই পুরো স্ট্র্যাটেজি অনুযায়ী আর তোমাকে বলতে রুটিন পারবো। বা এক্সট্রা ক্লাসের যা ডিটেলস সেটা আমরা গ্রুপে বা আমাদের ওয়েবসাইটে প্রোভাইড করে দেবো, তো এক্স্যাক্টলি, সেটা একটু ফলো করতে হবে। হ্যাঁ, তো সেটা একটুখানি ফলো করতে হবে। মানে তুমি কি গ্রুপটাতে জয়েন করেছো দৈবিক? স্যার একটা গ্রুপে আমি আছি, এটার নামটা হচ্ছে প্রয়াস ফিজিক্স ক্লাস 11। 12-এ নেই তুমি? না স্যার, 12 এটাই নেই। 12-এ তোমাকে অ্যাড করে দেওয়া হবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, বাকি ওই স্পেসে ফলো করতে থাকো। আস্তে আস্তে এপ্রিল মাসের পর থেকে আরো ব্যাপারটা ঠিকঠাক হয়ে যাবে, এই হচ্ছে জিনিস। আর সেটাই বলছিলাম যে ওয়ে করার দরকার নেই। প্রথম দিনে আমি বলে দিয়েছি সবাইকে যে সপ্তাহে 2 দিন ক্লাস, মানে আমি মানে যে 11 বা 12-এর জন্য বলছি 1.5-2 ঘন্টা করে ক্লাস হবে, 4 ঘন্টা, আর প্লাস আরো 3 ঘন্টা করে নিজেদের পার্সোনাল পড়াশোনা, 10 ঘন্টা। 10 ঘন্টা যদি ফিজিক্সকে দাও, তারপরে যেটুকু টাইম তুমি দিতে পারবে এক্সট্রা, সেটা তোমার নিজের মানে এক্সট্রা জিনিস, সেটা দিলেই এনাফ, দ্যাটস মোর দ্যান এনাফ। বাকি তো শুধু প্র্যাকটিস করতে হবে, কারণ সেলফ স্টাডিও খুব প্রয়োজন। এরকম হলে তো সবাই প্রত্যেকটা সব মানে শুধু টিউশন পড়তে যেত, সবকিছু হয়ে যেত। সেলফ স্টাডি খুব প্রয়োজন। এই যেটা পড়ালাম এটা যেন মানে গিয়ে যদি আরেকবার রপ্ত করা হয়, বেশ ভালো হয়। আর আমি সবাইকে বলি ওই জন্য যে ক্লাসে নোট নিতে, মানে আমি অবভিয়াসলি নোটটা পাঠিয়ে দেবো আজকে এখনই, কিন্তু ক্লাসে নোট নেওয়াটা খুব জরুরি, কারণ তুমি নিজের হাতে নিজে লিখে রাখবে। সেটা হচ্ছে তোমার আন্ডারস্ট্যান্ডিং, বা তুমি কি পিন পয়েন্ট করলে না করলে। আমি হয়তো সবকিছু লিখবো না, তোরা ছোট একটা তোমাকে একটা উদাহরণ দিলাম যেটা তোমাকে বুঝতে সুবিধা হবে। যেমন তোমাকে একটা উদাহরণ দিলাম প্রথম দিনে, আজকে যেটা উদাহরণ দিলাম আলু নিয়ে, তুমি এখানে বুঝতে পারলে যে প্রবলেমটা কোথায়, জিনিসটা কোথায়, তাই না? তো এই জিনিসগুলো আরো আসবে, কারণ তোমার ক্লাস 12-এ আরো কঠিন কঠিন জিনিসপত্র নিয়ে পড়বে, যেমন ম্যাগনেটিজম, ইলেকট্রিসিটি, তখন এই জিনিসগুলো আরো আসবে। ওকে, আচ্ছা স্যার, একটা হ্যাঁ আপনি বলুন স্যার, আমি পরে বলবো। আপনি বলুন। হ্যাঁ, আমি বলতে চাইছিলাম যে মাঝে মাঝে তোমাদের হয়তো এক্সট্রা ক্লাস নেব, তো সেগুলো হয়তো মানে, কারণ আমি তোমাদের সিলেবাসটা খুব জলদি শেষ করতে চাই, কারণ তোমরা ক্লাস 12 তো তোমাদেরকে বেশি করে প্র্যাকটিস করাতে চাই। তো সেগুলো আমি আগে থেকে জানিয়ে দেবো। ওই জন্য ক্লাসের টাইমিংটা এমন, যারা পরে সবাই, মানে যেমন তিতলিও আগের দিনই বললো যে ওর এইটা টাইম হলেই ভালো হয়, এটা ফ্রি টাইম, দ্যাটস অল। সো দ্যাট উইল বি গ্রেট। ইয়া, হ্যাঁ, কি বলছিলে বলো। স্যার আমি বলছিলাম যে তাহলে এই দুদিনই ক্লাস হবে তো আমাদের? হ্যাঁ, তোমাদের হচ্ছে মঙ্গলবার আর
সরি সোমবার আর বৃহস্পতিবার। আমি আমার মনে হয় Monday. আই থিঙ্ক Okay. সিস্টেম হেড বা সিস্টেমের মধ্যে বেশি ইনফরমেশন শুভদীপ জানে। শুভদীপ সোমবার আর বৃহস্পতিবার, রাইট? হ্যালো শুভদীপ? Anyway, probably see. I think you will get the message. Okay. Any more questions? ইয়েস, আই থিঙ্ক হ্যাঁ, আই থিঙ্ক আমরা ওটা আমরা করেছিলাম। হ্যাঁ তো ওটা আমরা রিশিডিউল করে পিডিএফ সেট করে দেবো। হ্যাঁ ওটা আমরা রিশিডিউল করে মেল করে দেবো বা হোয়াটসঅ্যাপ করে দেবো। Okay, okay. That's great. That's great. Okay. Okay, so that's the thing, and please try to be attentive in the class and also in regular. So actually ক্লাস বেশি হবে একটু প্রথম দিকে, ঠিক আছে? কারণ আমি ব্যাপারটা স্পিড আপ করতে চাই। কারণ প্রথম দিকে হয়তো একটু জিনিসপত্র, কারণ একটু দুটো ক্লাস বেশি হলে তো প্রবলেম নেই না, রাইট? Yes, sir. ঠিক আছে, ওকে। So if that is that, then we should end the class here. Let me stop the recording. আরেকটা স্যার আমার কথা ছিল যে আমার অনেক কটা ডাউটস আছে কয়েকটা প্রিভিয়াস চ্যাপ্টার থেকে, ওইগুলো কোথায় পাঠাতে পারি স্যার? মানে আমার অনেক ডাউট হয় অ্যাকচুয়ালি কোনো প্রবলেম প্র্যাকটিস Then we করলে। will discuss that. Yeah. Let me just stop the recording, okay? Once, just because this is going in the different directions.